আমি গোলাম তোমার হে পরওয়ার গোলাম করে রেখো আমারে করোনা কভু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে দুনিয়ার মানুষের দুয়ারে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি একটু আল্লাহর নামে জিকির আল্লাহ 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 Allah 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 La ilaha illallah jore porun la ilaha illallah 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 নেই কে গো নেই আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 পাখির গানে গানে হাওয়ার টানে টানে ওই নামেরই সুর শোনা যায় ওই নামেরই সুর শোনা যায়
হলে আপন হারা ইল্লাল্লাহ 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 নেই কে গো নেই আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হে আমার ইসলামী ভাই হে আমার ইসলামী ভাই হে আমার ইসলামী ভাই হে আমার ইসলামী ভাই চলো চলে যাই দূর মদিনায় হে আমার ইসলামী ভাই হে আমার ইসলামী ভাই হে আমার ইসলামী ভাই আল্লাহুম্মা সাল্লি আলা আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার রওজার কিনারে কেটে যাবে দিন আমার আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার রওজার কিনারে কেটে যাবে দিন আমার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার রওজার কিনারে কেটে যাবে দিন আমার আমারি স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমারি স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার রওজার কিনারে কেটে যাবে দিন আমার আল্লাহুম্মা সাল্লি আলা আমি হব রাসূলের রওজার চৌকিদার
কেটে যাবে দিন আমার, সারা বেলা দিন আমার, আমি হব রাসূলের রওজার চৌকিদার, হতে পারি যেন গো সাফাতের দাবিদার। আমারি স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমারি স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ومكروا ومكر الله والله خير الماكرين. وقال الله تعالى أيضا في كتابه مخبرا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول. وقال الله تعالى أيضا في كتابه مخبرا ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال النبي صلى الله عليه وسلم لا تكاتوا ولا تدابروا ولا تباغضوا ولا تحاسدوا وكونوا عباد الله إخوانا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চ উপবিষ্ট সম্মানীয় মোহতারাম হযরত মাওলানা সাহেব, তোলাবা ইজাম, সামিন হযরত, মুসল্লি কেরাম, আমার বাপজিরা বসে আছেন, তরুণ যুবকেরা আছেন, পর্দার আড়ালে জননী মায়েরা বোনেরা আছেন, মাইক্রোফোনের আওয়াজে আছেন, কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছেন। প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ইমানদারির উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে
পবিত্র রবিউল আউয়াল দয়ার নবীর বেলাদাতের মাস। আমরা সারা বছরই নবী পাকের মিলাদের মাহফিল, সিরাতের মাহফিল কায়েম করে থাকি। আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। সারা বছর ব্যাপী, সারা মাস ব্যাপী রাসূলের মিলাদের মাহফিল, সিরাতের মাহফিল আমরা করে থাকি। আজকেও আমরা মিলাদের মাহফিল, সিরাতের মাহফিল কায়েম করেছি। এই সন্তোষপুর পাইকপাড়া গ্রামের যুবকেরা ঈদে মিলাদুন নবী, নবীর আলোচনার মাহফিল, নবীর জন্মের খুশিতে রাসূল পৃথিবীতে এসেছিলেন, সেই খুশিতে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবীর মজলিস কায়েম করেছে। ঈদ মানে হলো খুশি, মিলাদ মানে জন্ম, আর নবী মানে নবী, নবীর জন্মের খুশি। একটা বক্তা বলছে চ্যালেঞ্জ করছে, বাংলাদেশের একটা বক্তা, নামটাম তো আমি বলি না, বলছে চ্যালেঞ্জ করছি, ঈদে মিলাদুন নবী বেদাত, কোরআন হাদিসে কোথাও দেখানো যাবে না। আচ্ছা, গাজোয়ারি করে এইসব কথাবার্তা বলে কি লাভ? শুধু শুধু মানুষের মাঝখানে ফিতনা। এক শ্রেণীর আলেম বলছে চলবে, জায়েজ, সওয়াবের কাজ, আর এক শ্রেণীর আলেম বলছে চলবে না, বেদাত। বেদাত মানে কি? বেদাত মানে হলো নবীর যুগে যেটা ছিল না, পরে যেটা হয়েছে সেটা বেদাত। তো নবীর যুগে ছিল না, পরে হয়েছে, এমন তো হাজারো জিনিস আছে যেগুলো আমরা বেদাত করি। এই যে মাইকে ওয়াজ হচ্ছে, আপনারা বসে বসে শুনছেন, এত সুন্দর লাইটিং, এত সুন্দর প্যান্ডেল, স্টেজ, বসার জায়গাটা কত চকচক করছে, ওপরে ছেয়ে দিয়েছেন, তো এইসব কি নবীর যুগে ছিল নাকি? তো বেদাত। নবী পাকের যুগে টাইলস লাগানো মসজিদ, এসি দেওয়া মসজিদ, আবার এসি। এখন এসিতে আমরা নামাজ পড়ি না মসজিদে, ফ্যান ঘুরছে, এসি চলছে, দোতলা তিনতলা। এই নবী পাকের যুগে এইসব মসজিদ ছিল নাকি? ও খেজুর গাছের ডাল দিয়ে ছাওয়া, তো এখন তো বেদাত। নবী পাকের যুগে এই যে ইমাম সাহেবরা বেতন নেয়, মাসে বেতন দিতে হয় তো নাকি? যদিও আমরা কম দিই, এটা উচিত নয়। ইমাম সাহেবদের মাইনে 10 থেকে 15,000, 20,000 করা উচিত। সবাইয়ের বাড়ছে, ইমাম সাহেবের বাড়বে না, এটা সব জায়গায় হয়। তো কথাই বলছি, ইমাম সাহেবদের যে বেতন দেওয়া হয়, বিভিন্ন বাড়ি থেকে যে খাবার আসে, ইমাম সাহেবদের খাবার দেওয়া হয়, তো এগুলো কি নবীর যুগে ছিল নাকি? ও তো বেদাত, তাই তো নাকি? কিন্তু এই বেদাতগুলো কোরআন হাদিসের বিরুদ্ধে নয়। এই বেদাতগুলো হলো নেকি জনিত বেদাত, এতে কোনো গোনা নাই, এতে সওয়াব আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেদাত হলো 2 প্রকার। ওরা ওইখানেই গন্ডগোলটা করে ফেলে, নিজেরা বেদাত করছে আর বলছে বেদাত বেদাত, হারাম হারাম। ভাইরা আমার, কোরআন শরীফে রাসূলের মিলাদের কথা আছে। 5000 বছর আগে ইব্রাহিম নবী পৃথিবীর জমিনে এসেছিলেন। সূরা বাকারা খুলে দেখুন, ইব্রাহিম নবী আমার নবীর মিলাদের কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মিলাদ মানে কি বললাম? জন্ম। আর ঈদ মানে কি বললাম? খুশি। আর নবী মানে নবী, নবীর জন্মের খুশি, ঈদে মিলাদুন নবী। তোমার ছেলের জন্ম হলে তুমি খুশি হও, আর নবীর জন্ম হয়েছে, সারা কুল কায়নাত খুশি হয়ে গেছে। জোরে হবে না? জোরে হবে না? ভাইরা আমার, তোমার ছেলের জন্ম হয়েছে, তুমি খুশি হয়েছো, আর দয়ার নবীর জন্ম হয়েছে, সারা কুল কায়নাত খুশি হয়ে গেছে। ইব্রাহিম নবী বলছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম।
হে আমার আল্লাহ, হে আমার আল্লাহ, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আমার আফটার জেনারেশনদের মধ্যে থেকে, তাদের মধ্যে থেকে একজন রাসূল পাঠান। একজন রাসূলের জন্মদিন, একজন রাসূলকে দুনিয়াতে পাঠান যে আপনার আয়াতের তেলাওয়াত করে মানুষের মাঝখানে প্রচার করবে, যে দ্বীনকে পৌঁছে দেবে, ওয়াল হিকমা, এবং প্রজ্ঞাদান করবে, ফায়ুযাক্কিহিম, যাতে করে সেই জামানার মানুষেরা সব পরিশুদ্ধতা লাভ করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, সূরার নাম হলো সূরা সাফ। সূরা সাফ খুলবেন বাবা, কয়েকটা লাইন পরে আপনি দেখতে পাবেন ভাইরা আমার, হযরতে ঈসা রূহুল্লাহ আমার আপনার নবীর মিলাদের কথা উল্লেখ করেছেন। আজ থেকে 2000 বছর আগে ইব্রাহিম নবী, আজ থেকে 5000 বছর আগে বলেছি, আল্লাহর কোরআন মাজিদে সূরা বাকারা খুলবেন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ইব্রাহিম নবীর দোয়া আমার আল্লাহ কোরআন মাজিদে লিপিবদ্ধ করে দিয়েছেন। ইব্রাহিম নবী আমার নবীর জন্মের ব্যাপারে, আমার নবীর মিলাদের ব্যাপারে কি বলেছেন, আমার আল্লাহ কোরআন মাজিদে সেটা উল্লেখ করেছেন। আমি একটু আগে যেটা আপনাদের বললাম। আর হযরতে ঈসা রূহুল্লাহ আজ থেকে 2000 বছর আগে আমার নবীর জন্মের ব্যাপারে কি বলছেন, কোরআন মাজিদে আল্লাহ উল্লেখ করেছেন। আর এই সমস্ত ভাই আমার চোখ থাকতে কানা এই মৌলবীরা নবীর জন্মের কথা নাকি কোরআন মাজিদে এরা খুঁজে পায় না। এরা নবীর জন্মের কথা কোরআনে খুঁজে পায় না, চোখ থাকতে কি অন্ধ, দেখেও দেখে না। সূরার নাম সূরা সাফ, কয়েকটা লাইন প্রথম দিক থেকে নামবেন, আপনি দেখতে পাবেন হযরতে ঈসা রূহুল্লাহ আমার আপনার নবীর জন্ম নিয়ে কি বলছেন। তার উম্মতদের মাঝখানে হযরতে ঈসা রূহুল্লাহ বলছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন, আমি একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি। হে আমার উম্মতেরা, হে আমার উম্মতেরা, শুনে রেখে দাও, আমি তোমাদেরকে আমি একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি। সেই রাসূলকে শুনে রেখে দাও, তার সম্পর্কে আমি তোমাদের বলছি, তার জন্মের কথা আমি তোমাদের শুনিয়ে দিচ্ছি। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমাদ, আমার পরে একজন নবীর জন্ম হবে, তার নাম হবে আহমাদ। আমাদের নবীর জন্ম হবে, আমাদের নবীর মিলাদ হবে, আমাদের নবী পৃথিবীতে আসবেন আজ থেকে 2000 বছর আগে হযরতে ঈসা রূহুল্লাহ সে কথা উল্লেখ করেছে। কোরআনে আমার নবীর জন্মের কথা আছে না নাই? আছে। আর এরা বলছে যে কোরআন মাজিদ থেকে খুলে দেখাও, হাদিস থেকে খুলে দেখাও। আরে হাদিসের মধ্যে তো নবীর জন্মের কথা আছেই আছে, অনেক আছে, কটা নেবে? আল্লাহ নবী প্রত্যেক সোমবারের দিন রোজা রাখতেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার কেন রোজা রাখেন? আল্লাহ নবী বললেন, সোমবারের দিনেতেই তো আমার জন্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর জন্ম সোমবার, আমার নবী নিজে নিজের জন্মদিন উপলক্ষে রোজা রাখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমাদের নবী এসেছেন, আপনি নবীর জন্মদিন উপলক্ষে আপনি রোজা রাখুন, এ তো নবীর সুন্নত হয়ে যাবে। নবী নিজের জন্মদিনে নিজে রোজা রেখেছেন। আপনি মানুষকে খাওয়াবেন, ভালো ভালো কাজ করবেন, ওয়াজ নাসিহাতের মাহফিল করবেন, গ্রাম সাজাবেন, ঘর সাজাবেন, সারা এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। ভাই আমার, নিজে তেলাওয়াত করবেন, আল্লাহর কাছে দোয়া চাইবেন, মানুষকে খাওয়াবেন, নিজে খাবেন, খুশি হবেন। আপনার ঘরের ছেলের জন্ম হলে আপনি খুশি হন, আর আমার নবী পৃথিবীতে এসেছেন, সারা কুল কায়নাত খুশি হয়ে গেছে। জোরে বলুন। খালি খুশি হয়নি একজন, সেটা কে? জোরে বলেন। আমার ইবলিস শয়তান খুশি হয়। তোমরা তো জেনে গেছো ইউটিউবার লোক, সব জায়গায় ঘুরে ঘুরে, তোমাদেরকে তো জিজ্ঞাসা করছি না। খুশি হয় না কে? ইবলিস শয়তান। আর বর্তমানে কিছু মোল্লা মৌলবী যাদের ওয়াজ শুনলে বোঝা যাচ্ছে
নবীর জন্মতে ওরা খুশি নয়, বলছে ঈদে মিলাদুন নবী হারাম। আছে না না? নাউজুবিল্লাহ। 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আর জোরে হবে না? ওই কোরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। জোরে হবে না? ওই বাগানের ফুলকলি, ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে। 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আর জোরে হবে না? আর জোরে হবে না? ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে। আর জোরে হবে না? দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহে সাদেকে। 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। জোরে হবে না? ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। দাদু মুত্তালিব খুশি হয়ে, দাদু মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে। 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? জোরে হবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা,
শুনে রেখে দিন বাবা, আমার আপনার নবীকে আল্লাহ নূর হিসাবে সৃষ্টি করেছিলেন সবার আগে, কিন্তু পাঠালেন আমার আল্লাহ সবচেয়ে পরে। নূর হিসাবে সৃষ্টি করেছিলেন সকলের আগে। আমার আপনার নবীর নূরের ওসিলায় কুল কায়নাত আমার আল্লাহ সৃষ্টি করেছেন। হাদিস পাক থেকে প্রমাণ পাওয়া যায়, সহি হাদিসের রওয়ায়াত থেকে প্রমাণ পাওয়া যায়, আমার নবীকে আল্লাহ নূরওয়ালা মানুষ করেছিলেন। অনেকে বলে নূরের তৈরি নবী, নবী নূরের সৃষ্টি, অনেকে বলে মাটির সৃষ্টি। বুঝতে পারছেন, মারাত্মক গন্ডগোল, এইগুলো নিয়েই তো ঝামেলা। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, আল্লাহ কোথাও বলে দেননি হে নবী আপনাকে মাটি থেকে তৈরি করেছি, হে নবী আপনাকে নূর থেকে তৈরি করেছি। এই দুটো কথাও আল্লাহ কোথাও বলেননি। আল্লাহ মানুষকে মাটি থেকে তৈরি করেছে বলেছে। আবার অন্য জায়গায় আল্লাহ বলছে মানুষকে আমি নোতফা থেকে তৈরি করেছি। নোতফা, বীর্য, নোতফা। তাহলে আপনি কোনটা ধরছেন? মাটি, নোতফা, নূর? তা আছে তো অনেক বিতর্ক এখানে। তো ছোট মাথা নিয়ে বড় বড় জিনিসে মাথা ঘামান কেন? এই জন্য তো গন্ডগোলটা এখানে। সে বোঝার ক্ষমতা তো আপনার নাই। আল্লাহ কখন কোনটা কোন উদ্দেশ্যে, কোন জায়গায়, কোন ক্ষেত্রে, কাকে, কোন ক্ষেত্রে, কোন উদ্দেশ্যে কোনটা বলেছেন, সে বোঝার ক্ষমতা তো আমাদের নাই। যাদের আছে বোঝার ক্ষমতা তারা ঝগড়া করে না, যাদের বোঝার ক্ষমতা নাই তারাই উল্টো পাল্টা মন্তব্য করে বিতর্ক তৈরি করে। আর দেখবেন বড় বড় আলেম যারা, তারা এইসব ব্যাপারগুলো নিয়ে মাথায় ঘামায় না। হে তরুণ যুবকেরা, আমরা মাটির তৈরি এটা ঠিক, কিন্তু মাটি থেকে কি আমাদেরকে পুতুল হিসাবে তৈরি করা হয় না? বাপ মায়ের মধ্যে শুক্রাণু আর ডিম্বাণুর মধ্যে দিয়ে তৈরি হয় বলেন। তাহলে এখানে আল্লাহ বললেন খলাকাল ইনসানা মিন আলাক, আমি আল্লাহ আলাক থেকে মানুষকে সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এটার ব্যাখ্যা হবে বা আমার প্রথাগত যে মানুষের সৃষ্টি হচ্ছে সেটা হলো শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে দিয়ে। এখানে আলাক বলতে ব্যাখ্যা এদিকে যাবে। তাহলে আল্লাহ বললেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ এখানে বলছেন, আমি মাটির দিকে এখানে ইঙ্গিত করছেন। অন্য জায়গায় বলা হয়েছে মিন তুরাব, মাটি থেকে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। এর ব্যাখ্যাটা কোথায় যাবে? এর ব্যাখ্যাটা হযরতে আদম আলাইহিস সালামের দিকে যাবে। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটির পুতলা দিয়ে প্রথম সৃষ্টি করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আপনার নবীকে আল্লাহ নূর বানিয়েছিলেন, নূরওয়ালা মানুষ করেছিলেন। ব্যাখ্যা ভুল করবেন না বাপ। আমার মুজাদ্দুজ্জামানের যে আকীদা, সেই আকীদা ঠিক রাখবেন। আকীদা মানে রোল নাম্বার। রোল নাম্বারে যদি একটা অক্ষর গন্ডগোল হয়, রোল নাম্বার ভুল হয়ে যাবে। রোল নাম্বার ভুল হয়ে গেলে মাস্টার খাতা দেখবে না, পরীক্ষায় পাস হবে না। তাই রোল নাম্বার হলো আকীদা, সেই আকীদার জায়গাটা ঠিক রাখবেন। ভাইরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আপনার নবীকে আল্লাহ নূরওয়ালা মানুষ করেছিলেন, এটা মাথায় রাখবেন। নবী আমার মানুষ, নবী ফারিস্তা নন, নবী জিন নন, নবী হলেন মানুষ। কিন্তু মানুষ আমার আপনার মতো মানুষ নন, নবী হলেন নূরওয়ালা মানুষ। আমার নবীর শরীরে আল্লাহ কুদরতি নূর দিয়ে ভরপুর করে দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী যখন হাসতেন, আল্লাহর নবীর দুই দাঁতের ফাঁক দিয়ে নূরের ছটাটা বের হতো। ইজা তাকাল্লামা রুইয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনে সানায়া। আল্লাহর নবীর দুই দাঁতের মাঝখান থেকে নূরের ঝালক বের হয়ে যেত। একেবারে শেমাইলে তিরমিজি হাদিস নাম্বার 14
তিরমিজি শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়। হে তরুণ যুবকেরা, আম্মা জান আমিনা থেকে বর্ণনা, যেদিন আমার আপনার নবী পৃথিবীর জমিনে এসেছিলেন, সেদিন আপনার আমার নবীর শরীর থেকে একটা আলো বের হয়েছিল, যে আলোতে এতটাই আলো, এতটাই নূর, এতটাই উজ্জ্বলতা। আম্মা জান আমিনা বলেন, আমি মক্কার জমিন থেকে, মক্কা নগরী থেকে শাম সিরিয়া পর্যন্ত, শাম সিরিয়ার অট্টালিকাগুলো আমি আমিনা নিজের চোখেতে দেখতে পেয়েছিলাম। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে আব্দুল মুত্তালিব, দাদা আব্দুল মুত্তালিব দয়ার নবীর জন্মের, দয়ার নবীর বেলাদাতের বেশ কয়েক মাস আগে থেকে কিছু অলৌকিক ঘটনা তিনি পর্যবেক্ষণ করতেন, অলৌকিক ঘটনা তিনি লক্ষ্য করতেন। হযরতে আব্দুল মুত্তালিব কাবা ঘরের ওপরে উঠে পড়লেন, মাঝে মাঝে উঠে আকাশের দিকে তাকিয়ে থাকতেন, বিভিন্ন অলৌকিক জিনিস তিনি দেখতে পেতেন, এই জন্য কাবা ঘরের ওপরে তিনি উঠে পড়তেন। হে তরুণ যুবকেরা, একদিন দেখতে পেলেন আকাশটা, ভাই আমার, রাতের অন্ধকারে, গভীর রাত্রিতে আকাশটা আলোয় আলোকিত হয়ে গেছে, একেবারে চকচক করছে। ভাই আমার, এমন উজ্জ্বলতা তিনি জীবনে আর কখনো দেখেন না। হে তরুণ যুবকেরা, পরক্ষণে বুঝতে পারলেন এ আলো আকাশে কিভাবে যাচ্ছে, কোথা থেকে আকাশে এই আলোর রিফ্লেক্স হচ্ছে, এই আলোর ছটা কিভাবে আকাশকে উজ্জ্বল করছে। পেছন দিকে তাকিয়ে দেখেন, নিজের ঘর থেকে, আমার যে ঘর, সে ঘর থেকেই তো আলো বের হয়ে আকাশকে আলোকিত করছে। হে তরুণ যুবকেরা, পরক্ষণে নিজের ঘরের দিকে ছুটে গিয়ে দেখলেন আমার ঘরেতে ফুটফুটে আমার কলিজার টুকরা, আমার ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। জোরে হবে না? আল্লাহর নবী যখন জন্ম হয়, আব্দুল মুত্তালিব, দাদা জান আব্দুল মুত্তালিব কাবা ঘরের উপর থেকে নামছেন। এই কাবা ঘরের ভিতরে নবীর দাদা পর্দাদারা, ভাই আমার, কাবা ঘর নিয়ে তাদের দেখাশোনা, কাবা ঘরের খেদমত, কাবা ঘরের কি সম্মান আল্লাহ দিয়েছেন। সেই কাবা ঘরের ভিতরে কুফারেরা 360টা খোদা রেখেছিল বাবা, কাবা ঘরের আশপাশেও রেখেছিল লাত ও বালাত ও জামানাত, কাবা ঘরের ভিতরেও ছিল, কাবা ঘরের বাইরে ছিল। সেই কাবা ঘরে ভাইরা আমার, হে তরুণ যুবকেরা, বর্তমান সরকার বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানায়। পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তি যারা, তাদেরকে আমন্ত্রণ জানায়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সালটা হলো 2023 সাল। এই কাবা ঘরে আমন্ত্রণ জানিয়েছিল একজন পৃথিবী বিখ্যাত ব্যক্তি। তার নাম কি জানেন? তার নাম হলো মিস্টার রিচমন্ড। মিস্টার রিচমন্ডের নাম আপনারা শুনেছেন, এর আগে আমি বলেছি, অনেকে হয়তো শুনেছেন। মিস্টার রিচমন্ড তিনি কে ছিলেন? হু ইজ ম্যান, হু ইজ পারসন? হি ইজ এ গ্রেটেস্ট লেকচারার ইন সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার তিনি একজন বিখ্যাত লেকচারার ছিলেন, তিনি একজন রিলিজিয়াস পারসন ছিলেন, তিনি একজন বিখ্যাত নাসারাদের পণ্ডিত ছিলেন। হে তরুণ যুবকেরা, মিস্টার রিচমন্ড তিনি নিজে মুখে বিবৃতি দিয়েছেন, বক্তব্য দিয়েছেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বিগত কয়েক বছর আগে তার ইতিহাসটা তুলে ধরেছেন। তিনি বলছেন, আমি দক্ষিণ আফ্রিকার আমার উপাসনা গৃহের ছোট্ট ঘরেতে আমি গভীর রাত্রে ঘুমিয়েছিলাম। আমার লাক্ষাধিক ভক্ত, লাক্ষাধিক, 1 লক্ষের উপর আমার শিষ্য, তার মধ্যে অ্যাট প্রেজেন্ট 10,000 করে মানুষ আমার শিষ্য। সাপ্তাহিক আমার যে প্রোগ্রাম হয় সেখানে অংশগ্রহণ করে। হে তরুণ যুবকেরা,
মিস্টার রিচমন্ড তিনি বলেন, আমি আমার ওই যে আমার উপাসনা গৃহ, ওই উপাসনা গৃহের ছোট্ট ঘরটাতে আমি ঘুমিয়ে আছি গভীর রাত্রিতে। এমন সময় আমি স্বপ্নে দেখলাম একজন নূরওয়ালা মানুষ যার সারা শরীর দিয়ে আলো বিচ্ছুরিত হচ্ছে। এইরকম একজন নূরওয়ালা মানুষ আমাকে বলছে, হে মিস্টার রিচমন্ড, তুমি সাদা পোশাক পরিধান করো, সাদা পোশাক নিজে পরিধান করো, আর তোমার শিষ্যদের সাদা পোশাক পরতে উৎসাহিত করো। আমি অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, আমাকে এমন কথা কেন বলা হচ্ছে? এইভাবে আমার সকাল হয়ে গেল, ঘুমটা ভেঙে গেল, সারাটা রাত কেটে গেল, সকাল হয়ে গেল। আমি চিন্তা করলাম এটা কোনো আমার স্বপ্ন হতে পারে, কোনো ভুল স্বপ্ন হতে পারে। না, আমি কোনো পাত্তা দেব না, সেদিনটা আমি কাটিয়ে দিলাম। দ্বিতীয় রাত্রিতে আবার আমি ঘুমিয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। মিস্টার রিচমন্ড বলেন, দ্বিতীয় রাত্রিতে আমি আবার ঘুমিয়েছি। আবার রাতের অন্ধকারে ঘুমিয়ে যাওয়ার পরে গভীর রাত্রিতে আবার স্বপ্ন দেখছি একজন নূরওয়ালা মানুষ, একজন উজ্জ্বল চেহারার মানুষ, সারা শরীরটা তারা নূর চমকাচ্ছে। সে আবার আমাকে বলছে, হে মিস্টার রিচমন্ড, তোমাকে বললাম সাদা পোশাক পরিধান করো, মানে তুমি থান পরো, মানে তুমি ইহরামের কাপড় পরো, সাদা পোশাক তুমি পরিধান করো, আর তোমার শিষ্যদের সাদা পোশাক পরতে উৎসাহিত করো। এ কথা শোনার পরে আমি আবার অবাক হয়ে গেলাম, ঘুমটা আমার ভেঙে গেল, সারা রাত টেনশন করলাম। সকাল হয়ে গেল, সকালবেলা আবার আমি চিন্তিত হয়ে মনে মনে ভাবলাম, নিশ্চয় এটা আমাকে নয়, এটা কোনো ভুল স্বপ্ন বা বাজে স্বপ্ন হবে, এটা কোনো খারাপ স্বপ্ন হবে। কারণ সাদা পোশাক তো মুসলমানদের ধর্মীয় পোশাক, হজের পোশাক, ইহরামের পোশাক হলো সাদা পোশাক। আমাদের তো সাদা পোশাক আমাদের কোনো ধর্মীয় পোশাক নয়। এটা আমার জন্য একটা ব্যাড নিউজ, এটা আমার জন্য একটা ব্যাড ড্রিম, খারাপ স্বপ্ন। একথা মনে করে আমি অ্যাভয়েড করে গেলাম, ভুলে গেলাম। পরের দিন দেখতে পাওয়া যায়, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। তৃতীয় রাত্রিতে আবার আমি দেখতে পেলাম নূরওয়ালা মানুষটিকে। নূরওয়ালা মানুষ, সারা শরীর দিয়ে আলো বিচ্ছুরিত হচ্ছে। এবার তিনি রাগান্বিত হয়ে বললেন, হে রিচমন্ড, তোমাকে আমি বারবার বলছি সাদা পোশাক পরিধান করো, তুমি সাদা পোশাক কেন পরিধান করছো না? তোমার শিষ্যদের সাদা পোশাক কেন পরতে বলছো না? যাও, তাড়াতাড়ি যাও, তুমি সাদা নিজে পোশাক পরো, আর তোমার শিষ্যদের সাদা পোশাক পরতে বলো। তিনবার স্বপ্ন দেখলেন, একেবারে বিবৃতি ওনার নিজের মুখের, ইন্টারন্যাশনাল নিউজ হয়েছে, আমি বানানো গল্প বলছি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সকাল হয়ে গেল। মিস্টার রিচমন্ড ঘুম থেকে উঠলেন। এবার তিনি সত্যি সিদ্ধান্ত নিলেন, নিশ্চয় আমাকে 3 রাত্রি ধরে একই কথা বলা হচ্ছে, তার মানে মহান স্রষ্টা চাইছেন আমি ইসলাম গ্রহণ করি, আমি প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহর শিষ্য হয়ে যাই। যে নূরওয়ালা মানুষ আমার সামনে চেহারা দেখাচ্ছেন না ঠিক মতো, আমি যাকে বুঝতে পারছি না, কিন্তু তিনি আর অন্য কেউ নিশ্চয় নন, তিনি নিশ্চয় প্রভুরই একজন দূত হবেন। আমাকে যখন বারবার নির্দেশ দেওয়া হচ্ছে, নিশ্চয় আমাকে এটা মানতে হবে, এটা প্রভুরই নির্দেশ হবে। সকালবেলা তিনি ঠিক করলেন সাদা পোশাক পরিধান করবেন। তিনি ইহরামের পোশাকখানা পরে ফেললেন, কালেমা পড়লেন, ঈমানটা কবুল করে নিলেন। হে তরুণ যুবকেরা, তিনি তার উপাসনা গৃহে গেলেন, যেখানে at present দেয়ার ভাই আমার 10,000
10,000 people at present there, সেখানে 10,000 মানুষ তার শিষ্য। তিনি তাদেরকে বললেন, দেখো আমি রিচমন্ড যদি তোমাদের যা বলবো তোমরা কি শুনবে? তারা এক বাক্যে বলল, নিশ্চয়, আপনি আমাদের লিডার, আপনি আমাদের গুরু, আপনি আমাদের ধর্মীয় ব্যক্তিত্ব, আপনারই তো আমরা শিষ্য, আপনি যেটা বলবেন সেটা আমি মানব, সেটা আমরা সকলেই গ্রহণ করব। মিস্টার রিচমন্ড বললেন, দেখো এই যে আমি সাদা পোশাকটা পরেছি এটা মহান প্রভুর নির্দেশ। 3 রাত্রি আমি স্বপ্ন যোগে দেখছি, তারপরে আমি সাদা পোশাক পরিধান করেছি, আর আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমার শিষ্যরাও যেন সাদা পোশাক পরিধান করে। এসব তোমরা আমার সঙ্গে কালেমা পড়ো আর সাদা পোশাক পরিধান করো। এসো সবাই পড়ো কালেমা শরীফ পড়ে অ্যাট এ টাইম 10,000 মানুষ আল্লাহর নবীর কালেমা পড়ে দয়ার নবীর শিষ্যত্ব গ্রহণ করে নেয়। জোরে হবে না? জোরে হবে না? রিচমন্ড পাদরি নামটা যার, শুনে নাও হে যুবক কাহানি তার। রিচমন্ড পাদরি নামটা যার, শুনে নাও হে যুবক কাহানি তার। একদিন রিচমন্ড ঘুমিয়ে থাকে আফ্রিকা দেশের গির্জা ঘরে, গভীর ঘুমে কে যেন বলে, এহরামের পোশাক নাও না পরে। জোরে হবে না? জোরে হবে না? গভীর ঘুমে কে যেন বলে, এহরামের পোশাক নাও না পরে। এ কথা রিচমন্ড শুনে বারবার, এ কথা রিচমন্ড শুনে বারবার, কালেমা পড়ে জবানে তার। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলছেন, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মাকানা কাবলাহু ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিমু মাকানা কাবলাহা ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মাকানা কাবলাহা ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিমু মাকানা কাবলাহু। इस्लाम मिटा देता है अगले गुनाहों को, हिजरत मिटा देता है अगले गुनाहों को, हज मिटा देता है अगले गुनाहों को। जे व्यक्ति कालेमा पड़े विश्व नबीर शिष्य हबेन, आमार आल्लाह तार पृथिवीर पूर्वेर जीवने जिंदगीर गुनाहगुलो माफ करे देय। हे तरुण युवकेरा, मिस्टर रिचमंडेर खबर सारा पृथिवीते छड़िए गेल। एत बड़ एकजन विख्यात व्यक्ति, साउथ आफ्रिकार एत बड़ एकजन धर्मयाजक, तिनि विश्व नबीर शिष्य हयेछेन। सारा पृथिवी थेके एक एक बछरे 2000 करे मानुष पृथिवी विख्यात व्यक्तिदेरके आमंत्रण जानाय आरब सरकार बिना पयसाय हज कराबे बोले, बिना पयसाय आल्लाहर बायतुल्लाह शरीफे प्रवेश कराबे। आल्लाहर बायतुल्लाह शरीफ ढोकार सौभाग्य तादेर हबे। भाइरा आमार, आरब सरकार जाके आमंत्रण जानाय बिना पयसाय से हज करते पारे, आल्लाहर बायतुल्लाह शरीफ ढोकार सुयोग पेते पारे। आल्लाहर बायतुल्लाह शरीफे ढोका कत सौभाग्येर ब्यापार, काबा शरीफेर भितरे ढोका कत सौभाग्येर ब्यापार। हे तरुण युवकेरा, बांग्लादेशेर एकजन विख्यात आलेम छिलेन, नाम हलो आल्लामा देलওয়ার হোসাইন সাইদি। हे तरुण युवकेरा, परवर्तीकाले तिनि आकिदागतभावे अन्य दलमतेर अनुसारी छिलेन बटे, किन्तु आलेम हिसाबे तिनि एकजन योग्य व्यक्ति एवं যারা হকপন্থী মানুষ তাদের পক্ষে তিনি কথা বলতেন, কোনোদিন হকের বিরুদ্ধে কথা বলেননি। আমার মুজাদ্দিদুজ্জামানের আকীদার সঙ্গে তার আকীদার তফাৎ থাকতে পারে, পরবর্তীকালে তিনি অন্য আকীদার কথা তিনি বক্তব্যের মাঝখানে বলেছেন, কিন্তু ফুরফুরা শরীফের কথা তিনি বারবার বলতেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, রাজনৈতিক কারণটা তার অন্য, আমি সে প্রসঙ্গে যাব না। রাজনীতিক আরো ব্যক্তিগত ব্যাপার, সেটা তার আলাদা ম্যাটার। আমি ধর্মীয় বিষয়ে কথা বলছি বাপ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা,
শুনে রেখে দিন বাবা, তিনি বলতেন ওনার বাপ দাদু সব ফুরফুরা শরীফের মুরিদ, একথা তিনি প্রকাশ্য বলতেন। তিনি হক আল্লাহর ওলিদের হকপন্থী পীরদের ভালোবাসতেন। হে জওয়ান যুবকেরা, ইন্টারন্যাশনাল খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন, পৃথিবীর বুকে একজন সেলিব্রিটিতে পরিণত হয়েছিলেন। আরব সরকার বাংলাদেশ থেকে এই ব্যক্তিটাকে একমাত্র আমন্ত্রণ জানিয়েছিল কাবা শরীফের ভিতরে ঢোকার সুযোগ এই উপমহাদেশের ভিতরে। ভাই আমার, বাংলাদেশের আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী তিনি ঢোকার সুযোগ পেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রওজাকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। হে তরুণ যুবকেরা, মিস্টার রিচমন্ডকেও দাওয়াত করেছিল আরব সরকার। তিনি যখন ফেমাস হয়ে গেলেন, সারা পৃথিবীতে তার নাম ছড়িয়ে গেল, বিশ্বনবীর শিষ্য হয়েছেন তিনি। হে জওয়ান যুবকেরা, 2023 সালটা হলো 2023 সাল। তিনি গিয়েছিলেন আরব সরকারের ডাকে, তিনি হজ করতে গিয়েছিলেন ফ্রি অফ কস্ট। মক্কা শরীফ মদিনা শরীফে গিয়েছিলেন। তিনি বলেন, আমি মদিনার মাটিতে যখন পৌঁছালাম, মদিনার পবিত্র ভূমিকে আমি চুম্বন করলাম। আমি আমার দয়ার নবীর রওজা মোবারকের সামনে যখন গেলাম, তখন আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেল, রাতের বেলায় যে নূরওয়ালা মানুষটিকে আমি বারবার স্বপ্নে দেখতাম, সেই মানুষটি আর অন্য কেউ নয়, এই রওজার ভিতরে যিনি শুয়ে আছেন সেই নবী মুহাম্মদ। জোরে হবে না? আরে জোরে হবে না? মন ভরে যায়, প্রাণ ভরে যায়, হৃদয় ভরে যায়। মন ভরে যায়, প্রাণ ভরে যায়, গিয়ে মদিনায়। দেখে নবীর রওজা খানা, কলিজা ঠান্ডা হয়। মন ভরে যায়, প্রাণ ভরে যায়, গিয়ে মদিনায়। দিন রাত সব এক হয়ে যায়, রিচমন্ড নবীজির রওজায়। দিন রাত সব এক হয়ে যায়, রিচমন্ড নবীজির রওজায়। মনে পড়ে স্বপ্নে দেখা নবীজি হেথায়। মনে পড়ে স্বপ্নে দেখা নবীজি হেথায়। মন ভরে যায়, প্রাণ ভরে যায়, গিয়ে মদিনায়। মন ভরে যায়, প্রাণ ভরে যায়, হৃদয় ভরে যায়। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে মুসলমান, হে জওয়ান যুবকেরা আমার, যারা আমার নবীর নূরকে একবার দেখেছে তারা পাগল হয়ে গেছে। আমার আল্লাহ আমার নবীকে কেমন নূর বানিয়েছিলেন, কোরআন মাজিদে খুলুন, আপনি পাবেন বাবা। আমার আল্লাহ বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তাফসীর গুলো পড়লে পাবেন, তাফসীরে জালালাইন শরীফ থেকে শুরু করে তাফসীরে কাসাব, তাফসীরে বাইজাব ইবনে কাসির, তাবারি, জামাক শরীফ, বিভিন্ন তাফসীরের কিতাবগুলো আপনি পাবেন। আল কাবির পড়বেন, আপনি পাবেন। হে তরুণ যুবকেরা, নিশ্চয় আমার আল্লাহ বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি তোমাদের কাছে একটা নূর পাঠিয়েছি। নূর, একটা জ্যোতি পাঠিয়েছি। সেটা কি? সেটা কি? যদি সেটা কিতাব হয়, তাহলে ওয়া কিতাবুম মুবিন কেন হলো? ওয়াও কেন এখানে আসলো? ওয়াও মানে হচ্ছে এবং, আলাদা আলাদা আল্লাহ পাঠ করে দিয়েছেন, দুটো ভাগে ভাগ করেছেন। একটা তোমাদের মাঝখানে আমি আল্লাহ নূর পাঠিয়েছি, ভালো করে বুঝবেন, ডিপলি চিন্তা করবেন। একটা নূর পাঠিয়েছি, সেই নূরটা কি?
যদি বলেন কোরআন মাজিদ, তাহলে আল্লাহ তো পরেই বলেছেন ওয়া কিতাবুম মুবিন, অও দিয়ে দিয়েছেন, এবং অ মানে এবং, এবং কিতাবুম মুবিন বলতে এখানে প্রকাশ্য কিতাব। সেই কিতাবের ব্যাখ্যায় সবাই বলছে, আমরা সবাই বলি আল কোরআন, কিন্তু নূরের ব্যাখ্যা কি? এই কোরআন মাজিদ ছাড়া আর কিছু কি আপনি বলতে পারবেন? মুফাসসিরিনরা বলছেন এই নূরের ব্যাখ্যা হলো নূরে মুহাম্মাদি। জোরে হবে না, জোরে হবে না। আমার আপনার শরীরকে, আমার আপনার নবী পাকের শরীরকে আল্লাহ নূরওয়ালা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিতর্ক করবেন না ভাইরা আমার। নবী মানুষ, এটা সত্য, কিন্তু আমার আপনার মতো মানুষ নয়। আল্লাহর নবী, আল্লাহ রাসূলের জন্মের পরে সবচেয়ে বেশি শত্রুতা করেছিল ইয়াহুদরা। ইয়াহুদ বর্তমানে আপনারা দেখছেন যাদের দ্বারা ঈমানদারদের শহীদ করা হচ্ছে মধ্যপ্রাচ্যে, এরা সবচেয়ে বেশি শত্রুতা করেছিল। এরা আজ থেকে শত্রুতা করেনি। এদের বক্তব্য হলো, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ যত নবী পাইগম্বার দিয়েছেন বেশিরভাগ বানি ইসরাইলদের মধ্যে দিয়েছেন। বানি ইসরাইলদের মধ্যে দিয়েছেন বাবা। বানি ইসরাইলের নবী কারা ছিলেন বাবা? হযরতে ইয়াকুব, হযরতে আইয়ুব, ভাই আমার হযরতে দাউদ, হযরতে নবী সুলাইমান, হযরতে মুসা, হযরতে ঈসা। হে তরুণ যুবকেরা, হযরতে ভাই আমার ইউসুফ আলাইহিস সালাম, এরা সব বানি ইসরাইল বলা হয়। ভাই আমার ইয়াকুব নবীর ভাই আমার একটা নাম হলো ইসরাইল, সেখান থেকে বানি ইসরাইল বলা হয়। একজন সিস্টার নামের বক্তা বেরিয়েছে, মাদ্রাসায় পড়েনি, সে হঠাৎ করে বলে দিল সব নবীরাই ইয়াহুদ। বলুন নাউজুবিল্লাহ। ইয়াহুদ কোথা থেকে এলো? আমি পুরোপুরি নামটা বলছি না, কারণ ইন্টারনেটে এদের অসুবিধা হবে। তার আজকে টেকনোলজিতে এতটাই উন্নত যে সমস্ত টেকনোলজিকে কন্ট্রোল করছে। ওই নামটা যখন ওখানে পুশ করা হবে, সঙ্গে সঙ্গে ওদের উপর অ্যাটাক আসবে। এই জন্য ফুল নাম আমি বলছি না, ইয়াহুদ বলছি, ইয়াহুদ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, ইয়াহুদটা কোথায় থেকে এলো? ভাই আমার দোস্ত আমার, ইউসুফ আলাইহিস সালামরা নিজেরা দুই ভাই। ইউসুফ নবী বড়, এক মায়ের দুই সন্তান। ইউসুফ নবী হলেন বড়, আর ছোট সন্তানের ছোট ভাইয়ের নাম হলো বনিয়ামিন। এই দুইজন দুই ভাই, বাকি ভাইদের মধ্যে তারা সব শতাতো ভাই। হে তরুণ যুবকেরা, এই যে 12টা ভাই, এই যে তারা 11 জন ইউসুফ নবীকে সিজদা করছে, আহাদা আসারা বলা হয়েছে কোরআন মাজিদে। ভাইরা আমার, তরুণ যুবকেরা, সবাই কিন্তু ইউসুফ নবীর বশ্যতা স্বীকার করেছিল। ইউসুফ নবীকে আমার আল্লাহ ভাই আমার মিশরের বাদশা বানিয়ে দিয়েছিলেন। এই যে ওই পক্ষের ভাইদের মধ্যে সবচেয়ে যে বড় ছিল, তার নাম হলো ইয়াহুদা। এই ইয়াহুদার বংশধরদের ইহুদি বলা হয়। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, ভাই আমার ওই মৌলবী বলে দিলাম, নামধারী মাদ্রাসায় না পড়া, মাদ্রাসায় না পড়ে বক্তা হয়ে গেছে, আলেম হয়ে গেছে, ঘন ঘন ফতোয়া দিচ্ছে বাবা। আর কিছু মূর্খ জাহেল ভাই আমার কিছু বোঝে না, তারা বলছে দারুণ বলছে, বই নাম্বার, কেতাব নাম্বার, এই নাম্বার ওই নাম্বার বলছে। মনে রাখবেন, ওসব নাম্বার বলে কোরআন আর হাদিসের উপর ভাই আমার জ্ঞান অর্জন করা যায় না। কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে গেলে মাদ্রাসায় যেতে হয়। মাদ্রাসায় না গেলে তফসিরগুলো পড়বে কি করে? তফসিরের জ্ঞান না থাকলে শুধু কোরআন মাজিদ তুমি পড়বে। কোরআন মাজিদের এক জায়গায় বলা হয়েছে যে ভাই আমার কি বলা হয়েছে, এক জায়গায় বলে দেওয়া হয়েছে যে আমি বেশি গভীরে যাচ্ছি না, বেশি
ডিপে যাচ্ছি না, অনেক আলোচনা করতে হবে, তাহলে অত কথায় আলোচনায় আমি যাচ্ছি না। আমার আল্লাহ বলে দিলেন যে যখন তোমরা নেশাগ্রস্ত থাকবে সলাতের ধারে কাছে যেও না, লা তাকরাবুস সলাত ওয়া আনতুম সুকারা। যখন তোমরা নেশাগ্রস্ত থাকবে তখন নামাজের ধারে কাছে যাবে না। এই আয়াত দ্বারা প্রমাণ হলো তার মানে নেশা করলে নামাজ পড়বে না, তার মানে নেশা হারাম নয়। আবার পরে আল্লাহ ডাইরেক্ট নেশা হারাম করলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ এখানে একেবারে মদকে হারাম করে দিলেন। তাহলে আপনি কোনটা নেবেন? আপনি যদি কোরআন মাজিদ, সবই তো কোরআনের আয়াত, তাহলে আপনি এই আয়াতটা নেন যে আমি যখন নেশা করব তখন আমি নামাজ পড়ব না, তাহলে আপনার জন্য তো মদ খাওয়া হালাল হয়ে গেল এই আয়াত অনুযায়ী। খালি নেশা যখন করবেন তখন আপনি নামাজ পড়বেন না, বাকি টাইমটা তার মানে পড়বেন। কিন্তু আসলে তা নয়। এই পরের আয়াত কোনটা, আগের আয়াত কোনটা, কার শানে নাজুল কি, কোনটা কোন পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে, কার ব্যাখ্যা কি, কোনটা নাসিখ কোনটা মানসুখ, এই কোরআন মাজিদকে বোঝার জন্য হাজারো তাফসীর বেরিয়েছে। এত তাফসীরের দরকার হতো না যদি ওই রকম সিস্টারের মতো শুধু আলেম তৈরি হতো। এত তাফসীরের কি দরকার ছিল? এত বড় বড় মাদ্রাসা দেখছেন না, এই সব মাদ্রাসা তো কোরআন আর হাদিসের উপর ব্যাখ্যা করতে করতে তৈরি হয়ে গেছে। এত বিশাল বিশাল মাদ্রাসা, জামে আজহার যেখান থেকে পাস করে এলে আজহারি বলা হয়। জামিয়া মিলিয়া আমাদের ভারতবর্ষের কয়েকটা ইউনিভার্সিটির মধ্যে কয়েক নম্বরে আছে জামিয়া মিলিয়া। দারুল উলুম, ভাই আমার, পৃথিবী বিখ্যাত নাম করা ফুরফুরা শরীফ ফাতেহিয়া টাইটেল মাদ্রাসা, ভারতবর্ষের বিখ্যাত নাম করা মাদ্রাসা। ভাই আমার, নাদওয়াতুল উলামা ইউপি উত্তরপ্রদেশ, সব তো কোরআনের ব্যাখ্যা পড়তে 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 মাদ্রাসা। এত আলেম, এত বক্তা, এত লেখা, এত কিতাব। আর এই যে সিস্টারের মতো যদি লোক বলতো ওরাই নাকি ঠিক, বাকি সব ভুল, তাহলে এত মাদ্রাসাও থাকতো না, এত কিতাবও লিখতে হতো না, এত কিছু হতো না, ওই ঠিক হয়ে যেত। অত সহজ আল্লাহর বাণী কোরআন মাজিদ, তার বোঝার জন্য, তার ব্যাখ্যার জন্য ভাইরা আমার, আখিরি জামানা বক্তাদের বক্তব্য শুনলে মাথা খারাপ হয়ে যাবে। এই সিস্টারের দলের একজন বড় বক্তা, চলে আমি শুনিয়ে দিচ্ছি ভাইরা আমার, বড় বক্তা বক্তব্য রাখতে গিয়ে বলছে, কি বলছে? বলছে আবু জাহেল সেও নাকি মুসলমান ছিল। আবু জাহেল নাকি মুসলমান ছিল। শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে এরা বলে কি করে এইসব কথাবার্তা। যদি চলে আমি শুনিয়ে দিচ্ছি ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, কি কথা বলবো। আখেরি জামানা, ইমান বাঁচানো বড্ড দায়। যে আবু জাহিল আমার নবীকে মেরে ফেলার জন্য 100 উট পুরস্কার দেবে বলে ঘোষণা করেছিল, যে আল্লাহকে এক বলে মানে না, 360টা খোদায় বিশ্বাস করত। আল্লাহকে এক বলে না মানলে সে মুসলমান হতে পারবে? যে নবীকে মানবে না, কোরআন মানবে না, সে মুসলমান হতে পারে? শুধু একবার নাকি বিপদে পড়ে আল্লাহকে ডেকেছে, সেই জন্য নাকি মুসলমান। কে বলছে? এদের এই যে সিস্টারদের বড় বক্তা, এদের ওস্তাদের ওস্তাদ। নাম বললে বুঝতে পারবেন, বলেই দিই নামটা। নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার ছেলে, এও বড় আলেম, খুব নামি দামি বক্তা, বড় আলেম, বুঝতে পারছেন? নাম হলো আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। শুনে নিন, ভিডিওটা দেখাতে পারি, দেখাবো না, কথাটা শুনুন। আপনি যে আবু জেহেলকে কাফের বলেন, আপনি যে আবু তালেবকে কাফের বলেন, আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন, তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল। আপনি বিশ্বাস করেন আর না করেন, কেননা আবু জেহেল বলতেছে বদরের যুদ্ধের আগে, আল্লাহুম্মা আনসুর আহাদাল ফিয়াতাইন, কাবা ঘরে গিয়ে আবু জেহেল আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে, আল্লাহ, আজকে বদরের যুদ্ধে আমি মুহাম্মাদের মুখোমুখি, এই যুদ্ধে যারা হকের নিকটবর্তী তুমি তাদেরকে বিজয় দান করো। আব্দুল মুত্তালিব কার কাছে দোয়া করতেছে? কার কাছে? তার মানে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে না? করে না? করে।
আর যে আল্লাহর উপর বিশ্বাস করে সে কি মুসলমান নয়? তাহলে আবু জেহেল যদি মুসলমান হয়, আল্লাহর উপর বিশ্বাস করে, তাহলে আল্লাহর আপনি মানে ঠেলাই পরে যখন আল্লাহর উপরে বিশ্বাস করলি সে মুসলমান হয়ে গেল। তার জন্য নবীকে মানতে হবে না, কোরআন মানতে হবে না, নবীকে মারার জন্য উট ঘোষণা করেছে তাও মুসলমান। এ বলে কি করে? সব ওদের কাছ থেকে, ওই যে ইয়াহুদ আর নাসারা, ওই ইলি হ্যাঁ বুঝতে পারছেন, ইলিদের আর ওই আমিদের আমি বুঝতে পারছেন, এই ওদের চক্রান্তে ওদের ডলার খেয়ে এরা কালার বদলে ফেলেছে। সব ওদের পয়সায় এরা চলে। হ্যাঁ বুঝতে পারছেন তো, ওদের ওই ইলিদের যে হেড মস্তান, ফেরাউনের চাস্তো ভাই, ওই হেড মস্তানকে আইসিসি মানে ইন্টারন্যাশনাল যে বিচার, সেই ইন্টারন্যাশনাল বিচার যে বিচারালয় আছে, সে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, জানেন তো? তাকে আর ওদের প্রতিরক্ষা মন্ত্রী কি গ্যালেন্ট নাকি নাম, গ্যালেন্ট কি একটা নাম জানো, দুজনকে ভাই আমার বলা হয়েছে যে সমস্ত আইসিসির অধীনে যে সমস্ত দেশগুলো আছে, 200টারও বেশি দেশ আছে, 200টারও বেশি দেশ, এই দেশগুলোতে গেলে গ্রেপ্তার করতে হবে। এই নিয়ে একটু এখনই ওদের হেড মস্তান একটু টেনশনের মধ্যে আছে। আগে যেমন খোল্লাম বিভিন্ন দেশে যেত, আর যেতে পারছে না। 114খানা দেশ বলেছে, 114খানা দেশ, যে ওদের হেড মস্তান এত মানুষকে শহীদ করেছে, যদি আমাদের দেশে আসে আমরা কিন্তু গ্রেপ্তার করব। তার মধ্যে ইতালি আছে ভাই আমার, তুর্কি আছে, আপনার আরো এরকম অনেক দেশ আছে, রাশিয়া তো আছে, আরো অনেক দেশ আছে। 114খানা দেশ বলেছে ওদের হেড মস্তান এলি আমরা গ্রেপ্তার করব। বুঝতে পারছেন ভাইরা আমার? তো তাদের টাকা খেয়ে এদের বক্তব্য শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। এরা বলে কি, এই আগে রাজমিস্ত্রি ছিল, এই আরেকজন এদেরই হেড মস্তানের সব এইসব চেলাচম্পট সব, বুঝতে পারছেন? আগে রাজমিস্ত্রি ছিল, এখন হয়ে গেছে বিরাট বড় সাহেব। খালি হারাম আর হারাম, হারামের মানে কারবার খুলে বসেছে, দোকান খুলে বসেছে, সব নাকি হারাম। এই একটা দেখেন হারাম। সমাজে অনেক লোক নাম রেখেছে না, আব্দুর রশিদ আছে না, নাম আছে না আব্দুর রশিদ, এ নাম রাখা হারাম, চলবে না, একদম নয়। গোলাম মাবুদ নাম আছে না, আছে, এ নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না, এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দু শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাই। এই নামগুলো খুব সাবধান। বলছে এই সব ওই চাস্তো ভাই ফুপুতো ভাই সব ওদের ওই মানে ডলার আছে, ডলার এদের ডলারে কাজ হয় সব, বুঝতে পারছেন? এদের দাওয়াত ফাওয়াত তো কিছু ব্যাপার নাই। তো যাই হোক, এরকম অনেকগুলো শোনাতে পারি। বলছে আব্দুর রশিদ, বলছে রশিদ নাকি আল্লাহর নাম নাই, আর রশিদ আল্লাহর নাম নেই। আজ কি আপনারা বাড়িতে গিয়ে কোরআন মাজিদটা খুলবেন, দেখবেন আল্লাহর 99টা নাম আছে, হয় সামনের পাতায় নাহলে পেছনের পাতায়। ইয়া রহমান ও ইয়া রহিম ও ইয়া সত্তার ও ইয়া গফ্ফার ও ইয়া জব্বার ও, এরকম করেই। হ্যাঁ, আর রশিদ আল্লাহর একটা নাম আছে। এ বলছে আর রশিদ আল্লাহর নাম আছে নাকি? বলছে নাই। এইটুকু আর জানা নাই যে আল্লাহর 99টা নামের মধ্যে আর রশিদ একটা নাম আছে। এই জন্যই লোকে নাম রাখে আব্দুর রশিদ, ইয়া আজিজো, ইয়া হালিমো, হ্যাঁ, ইয়া আজিমো, সব আল্লাহর 99টা নামের এগুলো হলো সেফাতি নাম। সেফাত মানে গুণবাচক নাম যেগুলোকে বলে। বলছে চলবে না, সব হারাম, সবেতেই হারাম।
হ্যাঁ, জাহাঙ্গীর নাম চলবে না, শাহজাহান, এখানে আছে নাকি এগুলো নামগুলো, ইয়াসিন, হ্যাঁ আছে নাকি, সব বলছে হারাম। আবার একটা ভিডিও আমাকে একজন পাঠালো, বলছে হুজুর যাদের এগুলো আছে কি করতে হবে সেটা বলে দিয়েছে। আমি এইটাই তো দরকার ছিল, কি বলেছে, বলছে তাদের নাকি ফের নতুন করে এই আকিকা দিয়ে আবার নতুন করে নাম পাল্টাতে হবে। সর্বনাশ করেছে, বুড়ো বয়সে ভীমরতি রে ভাই। তাহলে বুঝতে পারছেন কি চলছে এদের কাজ একটাই, সব ইহুদিদের চক্রান্তে। আমি নামগুলো বলে ফেলছি, তোমার এগুলো কেটে দেবে, নাহলে তোমাদের আবার 12টা বাজিয়ে দেবে। তো সব ইহুদদের চক্রান্তের শিকারেরা। আমার নবী পৃথিবীতে এসেছেন, এটা ইহুদরা মেনে নিতে পারেনি, কারণ তারা চায়নি যে ইব্রাহিম নবীর দাসীর ঘরের থেকে সন্তানের, দাসীর ঘরের সন্তান থেকে পয়গম্বর আসুক, এটা তারা মেনে নিতে পারেনি। বুঝতে পারছেন কথাটা, তারা মেনে নিতে পারেনি। তাই আমার নবীকে অনেকবার কিডন্যাপ করার চেষ্টা করেছে, আমার নবীকে মেরে ফেলার চেষ্টা করেছে, আমার নবীকে বিষপান করানো হয়েছে। আমার নবীকে দাওয়াত করে এক ইহুদদের বৃদ্ধা মহিলাকে দিয়ে বিষপান করানো হয়েছিল। আমার নবী অনেক কষ্ট করা দেওয়া হয়েছে আমার নবীকে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, আমার নবীর ইন্তেকালের পরে আমার নবীর জেসেম মোবারককে চুরি করার চক্রান্ত করা হয়েছে। সেই ইহুদরা করেছে বাবা চুরি করার চক্রান্ত, তারা করেছে। এই জন্যই মুসলমানরা বলেন নবীরা মরেন না, নবীরা মরে জিন্দা। নবীদের জেসেম মোবারক টাটকা থাকবেন, নবীরা কবরে জিন্দা থাকবেন। কেমন থাকবেন সেটা আমরা জানি না, তাদের রুজির ব্যবস্থা আল্লাহ করেন, এমনকি তারা সলাতের মধ্যে কাটাতে থাকেন। হে তরুণ যুবকেরা, আমার আপনার নবী বলেছেন ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম তুরাজু আলাইয়া আমালুকুম ওয়া রাআইতু মিন খায়রিন ফাহামিদুল্লাহ আলাইহি ওয়া রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম। সুনান বাজ্জারের মধ্যে হাদিসটা এসেছে, আল্লাহর নবী বলেন আমি ইন্তেকালের পরে আমার কাছে তোমাদের নেক আমল এবং বদ আমল, ভালো ইবাদত, তোমাদের নেকি আর গোনা সব আমাকে দেখানো হবে, তোমাদের খাতাটা আমার কাছে দেখানো হবে। আমি যখন দেখতে পাবো আমার উম্মত নেকির কাজ করছেন, আমার উম্মত ভালো কাজ করছেন, ফাহামিদুল্লাহ আলাইহি, আমি আল্লাহর দরবারে হাম প্রশংসা করতে থাকবো। আমার আইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম, যখন দেখবো তোমরা গুনার কাজ করেছো, আমি আল্লাহর দরবারে তোমাদের জন্য ইস্তেগফার করতে থাকবো। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন কবরে শুয়ে শুয়ে আমি আমার উম্মতির নেকির আর গোনার খাতাগুলো দেখতে পাবো। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী জানিয়েছেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নিশ্চয় আমার আল্লাহ মাটির জন্য হারাম করেছেন নবীদের জেসেম মোবারক খাওয়া। হে মুসলমান, সেই নবীর জেসেম মোবারক মদিনা শরীফে অক্ষত অবস্থায় আছে, জিন্দা আছে। কেমন জিন্দা? আমাদের মতো না, আল্লাহ কুদরতি ভাবে জিন্দা রেখেছেন। কেমন রেখেছেন আমরা জানি না, কিন্তু জিন্দা আছে। আমার আপনার নবী অক্ষত অবস্থায় আছেন। সেই ইহুদেরা চক্রান্ত শুরু করলো, ইহুদরা গ্রুপ তৈরি করলো, চক্রান্ত শুরু করলো। তারা আজ থেকে নয়, আমার নবীর জন্মের পর থেকে ইসলামের শত্রুতা শুরু করেছিল। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তারা চিন্তা করলাম নবীর রওজা মোবারক থেকে নবীর জেসেমকে যদি তুলে নিয়ে চলে আসা যায়, নবীর ডেড বডি জেসেমকে যদি তুলে নিয়ে চলে আসা যায়, নবীর ওই জিন্দা জীবিত জেসেম, এমন জীবিত জিন্দা হয়তো তিনি সাইতো হয়ে আছেন, এমন জেসেমকে যদি তুলে নিয়ে চলে আসতে পারেন, মুসলমানরা বলেন নবী জিন্দা জীবিত, নবীরা মরে মরদানান মরে জিন্দা, নবীদের জেসেম পচে না, গলে না, সরে না। তা আমরা চ্যালেঞ্জ করতে পারবো, দেখাও তোমাদের নবী যদি কবরে জিন্দা থাকেন, একবার খুলে দেখিয়ে দাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সালটা হলো 557 হিজরি। 557 হিজরিতে
হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মাসের পর মাস ধরে দুইজন ইয়াহুদদের পণ্ডিত বাবা, ট্রেনিং প্রাপ্ত পণ্ডিত, নামাজি, দাড়িওয়ালা, তেলাওয়াতওয়ালা, কোরআন মাজিদ পড়তে পারে, তারা এমনভাবে সব কিছু প্র্যাকটিস করে। আজ ওই সমস্ত দেশগুলোতে মাটির নিচে ভাই আমার তারা ট্রেনিং দেয় কিভাবে ভাই আমার অন্যান্য ধর্মের বিরুদ্ধে চক্রান্ত করা যায়। সমস্ত ধর্মের বিষয়ে তারা পাণ্ডিত্য জ্ঞান অর্জন করে, অনেক টাকা এর জন্য খরচা করে, যাতে সারা বিশ্বের মানুষের মাঝখানে ভাই আমার তাদের নিজেদের প্রভাব বিস্তার করা যায়। এতটাই তারা উন্নত। আপনারা জানেন এই যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে, যারা ওই ইলিদের যারা শত্রু আর কি, যারা প্রতিরোধকারী লড়াই যারা করে যাচ্ছে, তাদের যাতে হ্যাক না করতে পারে মোবাইল, তার জন্য কর্ডলেস ব্যবহার করতো। কর্ডলেস আপনারা শুনেছেন এটা নিশ্চয়। কর্ডলেস, যে কর্ডলেসে কোনো অন্য নেটওয়ার্ক বা টাওয়ার বা এই সব কিছু থাকবে না। এরা এতটাই টেকনোলজিতে উন্নত করেছে, এদের মোসাদ, এদের গোয়েন্দা দপ্তর, এদের টেকনোলজি রাত দিন এরা এতটাই ষড়যন্ত্রে লিপ্ত যে তারা যে জায়গা থেকে এই কোম্পানি, যেখান থেকে এই কোম্পানি এই কর্ডলেসটা তৈরি করে দিত, সেই কোম্পানির কাছ থেকে পাসওয়ার্ড হ্যাক করে নিয়ে এরা সেখানে প্রত্যেকটা কর্ডলেসে বিস্ফোরণ ঘটিয়েছিল। বুঝতে পারছেন? অনেকেই বলে, অনেকে তথ্য দেয়, ইন্টারনেটেও আছে, আপনারা দেখবেন, খবর পাবেন, যে ওই সমস্ত ভূমিতে তাদের দেশের মাটির তলায় তারা বড় বড় মাদ্রাসা তৈরি করে ফেলেছে। বুঝতে পারছেন? পৃথিবী বিখ্যাত এই যে যারা এই যে এরা যে টাকা নিয়ে কাজ করছে, সব এই যে ডলার নিয়ে কাজ করছে, এই রকম ভাড়া করা বড় বড় মৌলানাদেরকে নিয়ে গিয়ে নিজেদের লোকেদেরকে সব মৌলানা বানাচ্ছে, বানিয়ে পৃথিবীতে ছেড়ে দিচ্ছে। তোরা সেখানে গিয়ে শুধু ফিতনা ফাসাদ তৈরি কর, মুসলমানদেরকে শেষ করতে হবে। কারণ মুসলমানদের নবী যা বলে দিয়ে গেছে, যদি মানুষের কাছে সেটা ঠিকভাবে অ্যাপ্রোচ করা যায়, তাহলে কোনো ব্যক্তি রাসূলের শিষ্য না হয়ে পারবে না। জোরে হবে না? এটাকে ধ্বংস করতেই হবে। ওরা পেরেশান হয়ে যাচ্ছে। ওরা সমীক্ষা করে নিয়েছে, আগামী 2050 সালের মধ্যে যদি এইভাবে চলতে থাকে, আমরা যদি রুখতে না পারি, সারা বিশ্বে ইসলামিক রিলিজিয়াস নাম্বার 1-এ পৌঁছাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তারা সহ্য করতে পারছে না, যেভাবে হোক রুখতে হবে। তাই আমাদেরকে বারবার চক্রান্ত করে, মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে। কখনো কি করে জানেন? এই যে ফ্রান্সের শার্লি হেবদা, এই যে একটা কার্টুন ম্যাগাজিন, এই ম্যাগাজিনের কার্টুন তৈরি করে ভাই আমার সারা বিশ্বের মানুষকে দেখিয়ে দিল নবীর বিরুদ্ধে। এইরকম নবীর মুখ, এরকম গোঁপ, এরকম দাড়ি, এরকম চুল উস্কো খুস্কো, এইরকম বডি, এরকম শরীর, যাতে মুসলমানরা রেগে যায়। এরা চাই ফাঁদে ফেলতে, আর সেই ফাঁদে আমরা পড়ি। এরা চাই ফাঁদে ফেলতে, সেই ফাঁদে আমরা পড়ি। ফাঁদ তৈরি করে কেন? পাখি ধরার জন্য। ওরাও ফাঁদ তৈরি করে পাখি ধরার জন্য, আমরা সেই খাঁচায় পড়ে যাই। ওরা তৈরি করলো ভাই আমার নবীকে নিয়ে সিনেমা তৈরি করলো, জানে মুসলমানরা পথে নামবে, হই হুল্লোড় করবে, ঝগড়া করবে, চিৎকার করবে, মুসলমানরা শিক্ষা দীক্ষাচ্যুত হয়ে যাবে, সব সময় নিজেদের ধর্মকে বাঁচানোর জন্য লড়াই করবে। এইটা ওরা চায়, যাতে আমরা এই দিকে থেকে অন্য দিকটা অফ হয়ে যায়, আমরা যাতে আমাদের ডেভেলপমেন্ট না করতে পারি, আমাদের উন্নতির কথা ভাবতে না পারি, আমরা শিক্ষা দীক্ষায় এগিয়ে যেতে না পারি। সর্বদা আমরা সব সময় গার্ড করব, কন্ডেম করব, মারপিট করব, রাস্তায় নামবো, শুধু এইগুলো করব ওরা চায়। বুঝতে পারছেন ভাইরা? আমার নবীর বিরুদ্ধে সিনেমা তৈরি করা হয়েছিল, ইনোসেন্স অফ মুসলিমস নাকি এরকম একটা নাম দিয়ে এর আগে। তারপরে আমার
কোরআন মাজিদকে প্রকাশ্য রাস্তায় ছেঁড়া হলো, কখনো কোরআন মাজিদ পোড়ানো হলো। দেখবেন মুসলমানরা অন্যের ধর্মকে কখনো ছোট করে না, 0.1%ও পাবেন না। আর যতগুলো হচ্ছে সব ঘটছে, এই আমাদের দেশে হোক আর অন্য জায়গায় হোক, সব দেখবেন চক্রান্তের শিকার। কোনো হিন্দুরা এটা করছে না, কোনো মুসলমান করছে না, করছে ওই ভাই আমার ওদের চক্রান্তের শিকার হয়ে যাচ্ছে, রাজনৈতিক চক্রান্তের শিকার হয়ে যাচ্ছে। ওরা চায় মুসলমানরা বারবার রাস্তায় নামবে, মারপিট করবে, আগুন জ্বালাবে, দাঙ্গা হাঙ্গামা করবে, এতেই তাদের ফায়দা, তারা তো এইটাই চায়। কিন্তু আমাদের প্রতিজ্ঞা নিতে হবে, আমরা মাথা ঠান্ডা রেখে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, সেটা শৃঙ্খলাবদ্ধভাবে, প্রশাসনিকভাবে, গণতান্ত্রিক পদ্ধতিতে, আইনকে মান্যতা দিয়ে। আপনি এমন প্রতিবাদ করতে গেলেন নিজেদেরই ঘুরিয়ে মানে ক্ষতি করে দিলেন, নিজেদেরই ক্ষতি হয়ে গেল, নিজেদের লোকই বিপদে পড়ে গেল। তাহলে কি দরকার ছিল এটা করতে যাওয়ার? শৃঙ্খলাবদ্ধভাবে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। সব কিন্তু চক্রান্ত ওই ইয়াহুদদের। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, কেসিয়াস গেলেন, টাইসন হ্যানোম্যান, মাধুরী কুট্টি, কমলা দাস, গ্যারিম্যান, গ্যারি মিলার, জেনিফার, পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা আজকে অবাক। তারা আল্লাহর নবীর বাণীকে তারা মর্যাদা দিয়েছেন, তারা আজকে স্বীকার করতে বাধ্য হয়েছেন। ভাই আমার, এনসাইক্লোপিডিয়া বিশ্বকোষ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বকোষের রাইটার বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম has been the most practical and most successful of all prophets. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অতি বাস্তববাদী এবং অতি সফলকামী সমস্ত নবীদের থেকে। হে তরুণ যুবকেরা, আপনার কাছে গুগল আছে ভাই আমার, গুগল কোনো মুসলমানের তৈরি নয়। সেই গুগলে গিয়ে একবার সার্চ করুন, হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। গুগল আপনাকে অ্যান্সার দেবে, গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ। সারা পৃথিবীর 1 নম্বর মহামানবের নাম হলো প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, হে তরুণ যুবকেরা, মাইকেল হার্ট, তার একটা গ্রন্থ আছে, নাম হলো দ্য 100। পৃথিবী বিখ্যাত একজন রাইটার, নাম হলো মাইকেল হার্ট। 100 জন সেরা সেরা মনীষীর নামের তালিকা তিনি করেছেন। 100 জন মনীষীর নামের তালিকা তিনি তৈরি করে বায়োগ্রাফি, শর্ট বায়োগ্রাফি তিনি তৈরি করেছেন, শর্ট লাইফ হিস্ট্রি তিনি সেখানে রচনা করেছেন। তিনি চিন্তা করলেন 1 নম্বরে কার নাম দেব। পরে চিন্তা করলেন আমি যারই নাম দিই কেউ সমালোচনা করতে পারে, তাই 1 নম্বরে যার নাম দেব, সমালোচনা যদি যাতে কেউ না করতে পারেন, তিনি বুঝতে পারলেন একমাত্র একজন ব্যক্তির নাম 1 নম্বরে দেওয়া যায়, যিনি 1450 বছর আগে এসেছিলেন। 1450 বছর ধরে যা কিছু তিনি আগে বলেছেন, আজ 1450 বছর পর তার কথার একটাও এদিক ওদিক হয় না। তিনি যা বলেছেন আজও সেটা সত্য, ধ্রুব সত্য, মহাসত্য, আজও সব বৈজ্ঞানিক এবং বাস্তবসম্মত। তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন হিজ প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কেসিয়া স্কেলে বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন, বিশ্ব নবীর শিষ্য। আজকে টাইসন সারা পৃথিবীর শ্রেষ্ঠ একজন খেলোয়াড়, টাইসন বিশ্ব নবীর শিষ্য। আজকে মাইকেল জ্যাকসন পপ তারকা যখন মারা গিয়েছিলেন, কি শাহরুখ খান সলমান খানের ভক্ত মুসলমানের ছেলে মাইকেল জ্যাকসনকে নিয়ে পৃথিবীর মানুষ এত বেশি ইন্টারনেটে সার্চ করেছিল, 4 ঘন্টার জন্য গুগলের সার্ভার ডাউন হয়ে গিয়েছিল পৃথিবী থেকে গুগল বলে কিছু জিনিস আর ছিল না, হারিয়ে গিয়েছিল সব। সেই মাইকেল জ্যাকসন মারা যাওয়ার আগে বুঝতে পেরেছিল প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাটাই সত্য, তাই কালেমা পড়ে বিশ্বনবীর শিষ্য হয়ে মিকাইল নাম নিয়েছিল। এইভাবে ইসলাম কিছুদিন পালন করে অবশেষে তিনি মারা গিয়েছিলেন। ভাইরা আমার, তার মারা যাওয়া নিয়ে অনেক রহস্য আছে,
অনেক বক্তব্য আছে, সেসব কথায় আমি যাচ্ছি না। তো মাইকেল জ্যাকসন বিশ্ব নবীর শিষ্য। তরুণ যুবকেরা আমার, হে জওয়ান যুবকেরা, মিস্টার নানা পাটেকর মহারাষ্ট্রে গেলেন খরা কবলিত এলাকায়। মিডিয়ায় নিউজ হয়েছিল, মহারাষ্ট্রে গেলেন খরা কবলিত এলাকায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বহু মানুষ আত্মহত্যা করছে, বহু মানুষ মারা যাচ্ছে খরার কারণে। তাদের ফসল ক্ষতি হয়ে গেছে, অর্থনৈতিক পরিকাঠামো খারাপ, ধার দিনা করে চাষ করেছিল সব নষ্ট হয়েছে, সন্তান পরিজন দিয়ে নিয়ে আর খাবার কোনো কিছু নাই, টাকা পয়সা নাই, সম্পদ নাই, কোনো কিছু নাই, বাধ্য হয়ে আত্মহত্যা করছে। এ ঘটনা মাঝে মাঝে মহারাষ্ট্রে ঘটে থাকে, আপনারা জানেন। হে তরুণ যুবকেরা, বেশ কিছু বছর আগে মহারাষ্ট্রের জমিনে এরকম আত্মহত্যার খবর পেয়ে বলিউডের বিখ্যাত ফিল্ম স্টার, নাম হলো মিস্টার নানা পাটেকর, বিখ্যাত ফিল্ম স্টার, ম্যান হিসাবে গুড, হি ইজ গুড ম্যান, সে একজন ভালো ব্যক্তি। কারণ তার যতটুকু লাইফ হিস্ট্রি আমার চোখের সামনে এসেছে, তিনি মানব সেবার জন্য তার নিজের অর্থের অনেকটা অংশ তিনি ব্যয় করে দিয়েছিলেন। অনেক কঠিন ভাই আমার, অনেক কঠিনভাবে জীবনযাপন করতেন, আরাম আয়েস রিল্যাক্সে তিনি থাকেননি। এইরকম একজন সত্যিকারের ভাই আমার, একজন অনেস্ট মানুষ হিসাবে নানা পাটেকরের নাম আছে। আর তার ডায়লগ আজও মানুষের মুখে মুখে ঘোরে। তার ডায়লগের মাঝখানে বিশাল মানে আছে, ব্যাখ্যা আছে। একটা বক্তব্য যেটা আমি ইন্টারনেট থেকে পেয়েছি বিভিন্ন লেখালেখির মাধ্যমে, তিনি একটা কথা বারবার বলতেন, এক মচ্ছর আদমি কো হিজরা বানা দেতা হ্যায়, এক মচ্ছর আদমি কো হিজরা বানা দেতা হ্যায়। এই কথাটার একটা বিরাট ব্যাখ্যা আছে, ভাব সম্প্রসারণ আছে, বিরাট বড় একটা সাবস্ট্যান্স তৈরি করা যাবে। একটা মশা একটা মানুষকে হিজড়ে বানিয়ে দেয়, মানে কি? তার মানে তিনি বোঝাতে চেয়েছেন, হে মানুষ, তোমার কিসের অহংকার, কিসের তাকাব্বুরি, কিসের পয়সা, কিসের জমি, কিসের জায়গা, কিসের সম্পদ, কিসের তোমার বরত্ব, কিসের তোমার আমিত্ব? একটা মশা তোমাকে হিজড়ে বানিয়ে দেয়। যখন তোমার শরীরে বসে তখন তুমি হাততালি মারো। হাততালি কে মারে? হিজড়ে মারে। তাই তিনি বলেছেন, এক মচ্ছর আদমি কো হিজড়া বানা দেতা হ্যায়। কথাটা ফেমাস হয়ে গেছে, আজও মানুষ বলে। ভাইরা আমার, তার এই বক্তব্যের মাধ্যমে তিনি মানুষকে বুঝিয়ে দিয়েছেন, হে মানুষ, তোমার কোনো মূল্য নাই, আজ মারা গেলে কাল দুদিন হয়ে যাবে, তোমার কোনো ক্ষমতা নাই, টাকা তোমাকে বাঁচাতে পারবে না, সম্পদ তোমাকে বাঁচাতে পারবে না। অর্থাৎ তুমি অহংকার করো না, তাকাব্বুরি করো না, সহজ সরল মাটির মানুষ হয়ে যাও। এই কথা বোঝাতে গিয়ে তিনি বলেছেন যে একটা মাছি, একটা মশা একটা মানুষকে হিজড়ে বানিয়ে দেয়। সেই নানা পাটেকর যখন খরা কবলিত এলাকায় তিনি বলছেন, ভাই আর কেউ আত্মহত্যা করুনি, অনেক মানুষকে আমি আত্মহত্যার খবর পেয়েছি, আমি ছুটে এসেছি, আমি বলিউডের ফিল্ম স্টার নানা পাটেকর, আমি ছুটে এসেছি, এই নাও আমি আমার উপার্জনের টাকা, আমি চেকগুলো তোমাদেরকে দিচ্ছি। 113 খানা চেক বিলি করেছি। হে তরুণ যুবকেরা, তিনি যতজনকে চেক দিচ্ছিলেন একজন মুসলমানের নাম পাচ্ছিলেন না। তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা ভাই, তোমাদের এখানে কি কোনো মুসলমানদের বসতি নাই? বলে হ্যাঁ আছে। কোন দিকে? বলে ওই পাড়ায়। সেখানে কি মুসলমানদের মধ্যে আত্মহত্যার খবর নাই? তারা কি চাষ করে না? তাদের ওখানে কি খরা হয়নি? বলে হ্যাঁ হয়েছে। ঠিক আছে, তোমাদের এখানে দিলাম, এবার একটু ওদের ওখানে যাই। তোমাদের এখানে এত মানুষ আত্মহত্যা করেছে বাবা, আর আত্মহত্যা যেন করো না। তোমাদের আত্মহত্যার খবর পেয়ে আমি নানা পাটেকর সহ্য করতে পারি না। আহারে, খাদ্যের জন্য, অর্থের জন্য মানুষ কি জীবন দিতে পারে? এটা কখনো উচিত নয় বাবা। এই রকম ঘটনা আর তোমরা যেন ঘটায়ও না। এরপরে যদি তোমরা এরকম কোনো ভাবনা কারো মধ্যে আসে, অন্তত আমার ফোন নাম্বারটা রাখো, আমাকে একটু ফোন করে জানাবে। আমি তার আত্মহত্যা না করার জন্য যা করা দরকার আমি করব। প্রয়োজন হলে আবার আমি ছুটে এসে তাকে অর্থ দিয়ে সাহায্য করব। হে তরুণ যুবকেরা, আত্মহত্যা যেন না করে নিষেধ করে তিনি চলে গেলেন মুসলিম পাড়ায়। মুসলিম পাড়ায় গিয়ে মানুষজনকে বললেন, তোমাদের এখানে খরা হয়েছে? বলে হ্যাঁ।
অবস্থা কি? বলে খুবই শোচনীয়। কিভাবে চলছে? বলে অনাহারে অর্ধাহারে চলছে, সন্তান বাচ্চা কাচ্চাদের নিয়ে না খেয়ে রোজা রেখে কাটাচ্ছি। মুসলমানরা যদি পয়সা না থাকে, খাবার না থাকে, রোজা রেখেও 1-2 সপ্তাহ কাটানোর ক্ষমতা আছে না নাই? রোজা রাখার সিস্টেম আমাদের আছে না নাই? হ্যাঁ, কিছু লোক তো রোজা রাখতেই পারে না। কি গ্যাস আর কি অম্বল, ঘন ঘন শুধু বলে গ্যাস হয়ে যায়। যদি কখনো দেশে খরা হয়, ওদের যে কি হবে আল্লাহ জানে। বাকি আমরা যারা রোজা রাখি, আমরা একবার করে 1 কুল্লি পানি খাবো, 3 দিন আবার না খাইয়ে কেটে দেবো, কোনো ব্যাপার নাই ইনশাআল্লাহ। কথা ঠিক না ভুল? হ্যাঁ, কিন্তু যারা রোজা রাখছে না রোজার সময়, তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, মহারাষ্ট্রের মুসলিম পাড়ার লোকগুলো বলল, সাহেব আমরা তো রোজা রেখে কাটিয়ে দিচ্ছি, বাচ্চাদের জন্য কষ্ট হয়, তারা অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। লাইন দাও বাবা, লাইন দাও, তোমাদের আমি চেক দেব, আর অনাহারে অর্ধাহারে থাকবে না, বাচ্চাদের খাওয়াবে। এই নাও, আমি আমার পরিশ্রমের অর্থের টাকা তোমাদের দিয়ে যাই। আচ্ছা বলো তো, তোমাদের এখানে কতজন খরাতে আত্মহত্যা করেছে? মুসলমানদের ছেলেগুলো, যুবকগুলো বলল, স্যার আমাদের এখানে মুসলমানরা খরা থেকে আত্মহত্যা করেনি। বলে তাই নাকি? তার কারণটা কি? তোমাদের এখানে খরা কম বেশি কম হয়েছে নাকি? বলে না, একই রকম সব জায়গায় একই খরা হয়েছে, সব জায়গায় ফসল শেষ, সব জায়গায় অর্থনৈতিক পরিকাঠামো শেষ, মানুষের অবস্থা খুব খারাপ। তাহলে আত্মহত্যা তো তোমাদের এখানে কেউ করেনি। বলে তার কারণ হলো কি? কারণটা হলো একটাই, আমরা হলো মুসলমান, আমাদের কোরআন এবং হাদিসে নির্দেশ দেওয়া হয়েছে আত্মহত্যা করা চলবে না, আত্মহত্যাকারী জাহান্নামী। যত কষ্টই হোক না কেন, জীবন উৎসর্গ, জীবনটাকে বের করে দেওয়ার, আত্মহত্যা করার ক্ষমতা কারো নাই। জোরে হবে না? জোরে হবে না? যতই কষ্ট হোক আত্মহত্যা করতে পারবে না। যদি কেউ ইচ্ছাকৃত হবে আত্মহত্যা করে, সে ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, এই কথা শুনে মিস্টার নানা পাটেকার বলেন, হে মহারাষ্ট্রের মুসলমানেরা, তোমাদের কথা শুনে আমার হৃদয়টা বিগলিত হয়েছে, আমার আনন্দ পেয়েছি। তোমাদের কোরআনের বাণী আমার হৃদয়টা ছুঁয়ে যায়, তোমাদের স্যালুট করলাম। আর যদি অর্থের প্রয়োজন হয়, কষ্ট হলে আমাকে জানাবে, আমি আবার এসে তোমাদের অর্থ দিয়ে যাব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ইসলামের সৌন্দর্য, ইসলামের ব্রাইটনেস, ইসলামের বাবা নির্দেশনা মানুষকে মুগ্ধ করেছেন। পৃথিবী বিখ্যাত ব্যক্তিরা ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন। আল্লাহর নবী যে সুন্নতের কথা বলেছেন, আজকে ক্যাসিয়াস ক্লে থেকে টাইসন, গ্যারি মিলার, জেনিফার, ভাইরা আমার, পৃথিবী বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটি সানা আলী খান, বিখ্যাত নায়িকা, আজকে বিশ্বনবীর শিষ্যা, 15 বছর ধরে নায়িকা ছিল। আমি এর আগে ওয়াজ করেছি, আপনারা শুনেছেন, 15 বছর ধরে নায়িকা ছিল। হঠাৎ করে আরামের বিছানায় ঘুমিয়েছিল, রাতের বেলা স্বপ্ন দেখল। কি স্বপ্ন দেখল? রাতের বেলা স্বপ্ন দেখছেন ভাইরা আমার, মিস্টার ম্যাডাম সানা আলী খান, তিনি দেখছেন আমি আরামের বিছানায় ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখছি আমি মারা গেছি। তিনি দেখলেন আমি মারা গেছি। মারা যাওয়ার পরে আমাকে আমার সঙ্গী সাথীরা তুলে নিয়ে গিয়ে আমাকে দাফন করে দিয়েছে, কাফন পরিয়ে দাফন করে দিয়েছে, কবরে দিয়ে কবর চাপা দিয়ে দিয়েছে। আমি হঠাৎ করে দেখতে পাচ্ছি আমার কবরটা আগুনের টুকরা হয়ে গিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার কবরটা আগুনের টুকরা হয়ে যাওয়ার পরে সারা শরীরটা আমার আগুনে পুড়ে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি, আমার আত্মীয় স্বজনদের দেখতে পাচ্ছি। আমি বলছি বাঁচাও, কেউ বাঁচাতে আসছে না, সবাই শুনতে পাচ্ছে না। আমার সারা শরীরটা কয়লা হয়ে যাচ্ছে, সারা শরীরটা আগুনের কুণ্ডুতে পুড়ে জল করে পুড়ে কালো কয়লা হয়ে যাচ্ছে। আর আমার ডাকে কেউ সাড়া দিচ্ছে না, কেউ যেন শুনতে পাচ্ছে না। কবরের ভিতরে এই ঘটনাখানা ঘটছে। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। আমার ঘুমটা ভেঙে যাওয়ার পর আমি বিছানায় বসে বসে হাঁপাচ্ছি, সারা শরীরটা ঘেমে গেছে। আমি তখন বুঝতে পারলাম এটা আমার আল্লাহর ইশারা। হে সানা আলী খান, তুমি মুসলিম ঘরের কন্যা, 15 বছর ধরে
বলিউড কাঁপাচ্ছ, পৃথিবী বিখ্যাত বিখ্যাত তুমি একজন নায়িকা হয়েছ, পৃথিবী বিখ্যাত বিখ্যাত নায়কদের সঙ্গে অভিনয় করেছ, পরপুরুষের সঙ্গে তুমি নাচ গান বিভিন্নভাবে স্বল্প পোশাক পরে নাচ গান শরীর প্রদর্শন করে কোটি কোটি টাকার মালিক হয়েছ। আমি বুঝতে পারলাম আমার আল্লাহ আমাকে নিষেধ করছেন, হে সানা এখনো সাবধান হয়ে যাও। সেদিন থেকে আমি তওবা করলাম, 15 বছরের কেরিয়ারকে আমি ডিভোর্স দিলাম, সিনেমা জগৎকে আমি ত্যাগ করে দিলাম। সেদিন থেকে আমি তওবা করলাম, আজ থেকে আমি আর সিনেমা আমি আর হারাম পথে ইনকাম করব না। আমার সমস্ত টাকা কোটি কোটি টাকা হারাম পথের টাকা আমি বর্জন করে দিয়ে সেদিন থেকে আমি তওবা করে নামাজি হলাম, পর্দা ওয়ালি হিজাব ওয়ালি হলাম। সেদিন থেকে আমি আল্লাহ ওয়ালা হয়ে গেছি। আমি মহিলাদের হেদায়েতের বাণী দিই, আমি পর্দা ছাড়া বাইরে বেরোই না। আমি একজন আল্লাহর নেক বান্দা আলেম মুফতি সাহেবকে বিয়ে করে আজ আমি একজন আদর্শ সংসারী হয়ে গিয়েছি। জোরে হবে না? নারে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। জালেমে যখন করবে অত্যাচার, মুমিনে তখন রুখবে জুলুম তার। জালেমে যখন করবে অত্যাচার, মুমিনে তখন রুখবে জুলুম তার। মুখেতে দেবে তাকবীর বারবার, জবানে বলবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। দেখো সানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া। দেখো সানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া। ইসলামের হুকুম আপন করিয়া, ইসলামের হুকুম আপন করিয়া, পর্দার বিধান নিল মানিয়া। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মোদের ভাই বোন বলি বারে বার, রাসূলের পথে এসো এবার। জোরে হবে না? জোরে হবে না? মোদের ভাই বোন বলি বারে বার, রাসূলের পথে এসো এবার। সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার, সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার। মুখেতে তোলো ধ্বনি আল্লাহর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। না শাহরুখ না সলমান তোমার নায়ক আর, তোমার নায়ক নবী মুহাম্মদ। জোরে হবে না? জোরে হবে না? না শাহরুখ না সলমান তোমার নায়ক আর, তোমার নায়ক নবী মুহাম্মদ। যার ভক্ত 200 কোটি মুসলমান, যার ভক্ত 200 কোটি মুসলমান। কেসিয়াস কেলেন মাইকেল জ্যাকসন, নারায়ে তাকবীর, আরে জোরে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আরে জোরে হবে না? ভাইরা আমার, তার সমস্ত চক্রান্ত এরা কেন করছে? তার কারণ হলো এইভাবে সানা আলী খান থেকে মাইকেল জ্যাকসন সব বিশ্ব নবীর শিষ্য হয়ে যাচ্ছে। জোরে বলুন। এরা দেখলো সর্বনাশ এরকম চলতে থাকলে 2050 সালের মধ্যে রাসূলের শিষ্য 1 নম্বরে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা,
কয়েক বছর ধরে চেষ্টা করলাম, মাসের পর মাস ধরে দুইজন ইয়াহুদ, দুইজন ট্রেনিং প্রাপ্ত ইয়াহুদ মদিনা শরীফে গিয়ে আল্লাহর নবীর রওজা মোবারকের কাছে একটা ঘর ভাড়া নিল। ঘর ভাড়া নিয়ে সেখানে থাকতে লাগলো। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর জিসম মোবারক চুরি করবে। আল্লাহর নবীর কি করবে? কথা শুনছেন? কথা শুনছেন? আর বেশি সময় নয়, খুব অল্প সময়, 10-15 মিনিট, 10-15 মিনিট। এই কথা শুনছেন তো? আল্লাহর নবী আল্লাহ রাসূলের জিসম মোবারক চুরি করবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, একেবারে ট্রেনিং প্রাপ্ত দুইজন ইয়াহুদদের নেতা, ইয়াহুদদের পণ্ডিত মদিনা শরীফে গেছে। যেমন তারা আরবি বলতে পারে, যেমন তারা কোরআন মাজিদ পড়তে পারে, যেমন তারা কোরআনের তাফসীর করতে পারে, যেমন তাদের অসংখ্য হাদিস মুখস্থ আছে, যাদের চেহারা দেখলে বোঝার উপায় নাই, যেন মনে হবে কত বড় বড় আল্লাহর ওলি। হাতে তারা সবসময় তাসবিহ নিয়ে ঘুরে বেড়ায়। মাঝে মাঝে যখন মদিনায় বেরোয় তখন গরিবদের মধ্যে দান সাদকা করে, গরিবদের মধ্যে তখন দান সাদকা করে, মানুষের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলেন। ভাই আমার, এত তারা আমল মানুষের মাঝখানে দেখায়, মানুষ তাদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করে। বছরের পর বছর, হে তরুণ যুবকেরা, মাসের পর মাস ওই ঘরের ভিতরেই থাকে। কেবলমাত্র জামাতের সময় নামাজের জন্য বের হয়, নামাজের মুসাল্লাটা নিয়ে মসজিদে যায়, নামাজটা আদা করে, আবার ঘরের ভিতরে তারা এসে ঢুকে যায়। লোককে বলে আমরা ইবাদতে কাটাই, আমরা ইবাদত করার জন্যই তো এখানে আছি, এক মুহূর্ত ইবাদত ছাড়া অন্য কোনো ভাবে আমরা সময় কাটাবো না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, এমন সময় সেই হুজরার ভিতরে, ঘরের ভিতরে তারা থাকে। আর রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায়, রাতের বেলা ঘরের ভিতর থেকে তারা মাটি কেটে কেটে সুরঙ্গ তৈরি করে দয়ার নবীর রওজা পর্যন্ত যাওয়ার চেষ্টা করতে থাকে। সারা রাত ধরে মাটি কাটে, আর ভাই আমার সময় পেলেন ওই পানির মশকে করে মাটি নিয়ে গিয়ে মদিনার বর্ডারের বাইরে গিয়ে ফেলে দিয়ে আসে। এমন লুকিয়ে তারা এই কাজটা করে, কোনো মানুষের বোঝার ক্ষমতা নাই। দেখেছেন, এইভাবে তারা নবীর জিসমকে, আমার নবীর শত্রু এরা আজ থেকে নয়, আজকে যে এই যে হাজার হাজার নবীর ভক্ত শুধু মুসলমান হওয়ার কারণে, ইমানদার হওয়ার কারণে তাদেরকে শহীদ করছে, কিচ্ছু নয়। বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তে দেবে না। লড়াইটা কোথায় বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এরা এসেছিল মুসল শহর থেকে, এসেছিল দুজন। এরা দুজন এসেছিল মুসল শহর থেকে। কিছুটা গেলেই আল্লাহর নবীর রওজা মোবারকের কাছাকাছি পৌঁছে যাবে। এমন সময় আল্লাহ তাআলা, হে তরুণ যুবকেরা, আমার আল্লাহর করুণা বড় বোঝা দেয়, আমার আল্লাহর রহমত বড় বোঝা দেয়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন। এমন সময় বাগদাদের ভাই আমার বিখ্যাত বাদশাহ, তৎকালীন যুগের ইরাকের বিখ্যাত বাদশাহ, নাম হলো ভাই আমার নুরউদ্দিন জঙ্গি। দোস্ত নুরউদ্দিন জঙ্গি তার নাম, বিখ্যাত ইমানদার বাদশাহ, নবী প্রেমিক, নবীর আশিক। ভাই আমার, গভীর রাত্রিতে তিনি বিছানায় শুয়ে আছেন, হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখছেন দয়ার নবীর আগমন। আল্লাহর নবী বলছেন, হে বাদশাহ নুরউদ্দিন, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি এসো, আমার রওজা মোবারকের কাছে দুইজন ইয়াহুদদের নেতা আমার জিসম মোবারককে বের করার জন্য তারা মাটি খুঁড়ে গিয়ে আসছে, তারা সুরঙ্গ তৈরি করেছে। আর কিছুটা এলে আমার রওজা মোবারকের কাছাকাছি পৌঁছে যাবে। যাও, তাদেরকে তাড়াতাড়ি বের করো, তাদেরকে খুঁজে নিয়ে এসে প্রকাশ্য ময়দানে তাদেরকে ধ্বংস করে দাও, তাদেরকে হত্যা করে দাও প্রকাশ্য ময়দানে। যাও, তাড়াতাড়ি খুঁজে বের করো। এই নাও, তাদের দুজনের চেহারা আমি রাসূলুল্লাহ তোমাকে দেখিয়ে দিচ্ছি। হে তরুণ যুবকেরা, সালটা হলো 557 হিজরি। 557 হিজরিতে
এই ঘটনা খানা ঘুরছে রাতের বেলায়। হযরতে বাদশাহ সুলতান নুরউদ্দিন জাঙ্গি, বাগদাদের বিখ্যাত সুলতান, যখন এই স্বপ্নখানা দেখলেন সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠলেন, ঘুম ভেঙে গেল। সর্বনাশ, একই স্বপ্ন আমি দেখলাম। সারা রাত ধরে পা চললেন, সারা রাত ধরে চলাচলি করলেন, হেঁটে হেঁটে সময়টা কাটিয়ে দিলেন। তাহাজ্জুদের নামাজটা বললেন, ফজরের নামাজ পড়ে চিন্তা করতে লাগলেন কি করব, কিভাবে কি করব, কিভাবে জালেমদের খুঁজে পাবো। দুইজনের চেহারা তো নবী দেখিয়েছেন, আমি কাকে বলবো? আমি যদি ঘটনা কাউকে বলি, খবর যদি ছড়িয়ে যায় তাহলে তারা সচেতন হয়ে যাবে, তারা পালিয়ে যেতে পারে, তাদেরকে ধরতে পারবো না। কি করব নিজে ঠিক করতে পারছেন না, কাকে বলবো ঠিক করতে পারছেন না, কোনো মন্ত্রীকে উজির নাজিরকে বলবো কিনা ঠিক করতে পারছেন না। দ্বিতীয় রাত্রিতে আবার এলো, আবার দ্বিতীয় রাত্রিতে ঘুমিয়েছেন, আবার গভীর রাত্রিতে আবার আল্লাহর নবীকে স্বপ্নে দেখতে পাচ্ছেন। হে বাদশা নুরউদ্দিন জাঙ্গি, দেরি করবে না বাবা, দেরি করবে না। এই দেখো দুজনের চেহারা, এরা হলো ইয়াহুদদের নেতা, এরা হলো ইয়াহুদদের নেতা। আমার জেসেম মোবারককে বের করে চুরি করে নিতে চায়, এরা বিশ্বের মানুষের কাছে ইসলামকে বদনাম করতে চায়। তাড়াতাড়ি যাও, এদেরকে খুঁজে বের করে শাস্তি দাও, আর দেরি করো না, দেরি করো না। এইভাবে দ্বিতীয় রাতটাও একইভাবে কাটল, তৃতীয় রাতটাও একইভাবে কাটল, তৃতীয় রাত্রিতেও সে একই ঘটনা। বাদশা নুরউদ্দিন আর সহ্য করলেন না, না না না, আমার নবী তিনবার আমাকে স্বপ্ন দেখিয়েছেন, আর আমি বসে থাকতে পারি না। সকাল হলো, তাড়াতাড়ি তিনি রেডি হয়ে গেলেন, মন্ত্রীকে ডাকলেন, মন্ত্রী এসো, তাড়াতাড়ি সৈন্য রেডি করো, আমি মদিনা শরীফে যাব, মদিনার রওজা মোবারকে দয়ার নবীর রওজায় গিয়ে আমি হাজিরা দেব। কাউকে কিচ্ছু না বলে, কাউকে কিচ্ছু না বলে ভাইরা আমার 16,000 সৈন্য নিয়ে, 16,000 সৈন্য নিয়ে 17 দিন ধরে তিনি মদিনা শরীফে পৌঁছালেন। খুব সংক্ষেপে বলছি, ছোট করে। আমার পরবর্তী যিনি বক্তা আছেন, আমার অত্যন্ত প্রিয় মানুষ জনাব মোহতারাম মাওলানা শাহানুর আলম সাহেব, তিনি কিছু সময়ের মধ্যে আসবেন। আমি ছোট্ট করে বলে দিই, সময় আর বেশি নাই, শেষ করবো এখনই। ভাইরা আমার, 16,000 সৈন্য নিয়ে মদিনা শরীফে গিয়ে বাদশা নুরউদ্দিন জাঙ্গি, সেই সময় এত সৈন্য, এত ঘোড়া, এত উট, এত হাতি, এত ঢাল তলোয়ার, এইসব দেখে মদিনার মানুষ অবাক। বাদশা জাহাপনা, ব্যাপার কি? ব্যাপার কিছু নয়, আমাকে আল্লাহ আনিয়েছেন, কাউকে কিছু গুনাহখোরেও জানতে দেননি, কাউকে কিচ্ছু জানাননি। ঘটনা দেখুন কি শিক্ষা, প্রকৃত নেতা কাকে বলে। কাউকে কিচ্ছু জানাননি, তিনি বললেন দাঁড়াও। 3 দিন ধরে চিন্তা করেছেন কি করে আমি ওদেরকে খুঁজে বের করব। গিয়ে বললেন দাঁড়াও, আমি এসেছি নিজে হাতে নবীর দেশের মানুষকে একটু খানা খাওয়াবো, একজনও যেন আমার দাওয়াত থেকে মাহরুম না হয়ে যায়, একজনও যেন বাদ না পড়ে যায়। যাও চারিদিকে খবর দাও, মদিনার সবাই যেন আমার এখানে এসে খানা খায়। এবং 2 সপ্তাহ ধরে তিনি খানা খাওয়ার ইন্তজাম করলেন, খাবার খাওয়াতে লাগলেন। এবং তিনি ঘোষণা দিলেন, একটা ব্যক্তিও যেন আমার মেহমানদারি থেকে বাদ না যায়, সবাইকে লক্ষ্য রাখতে হবে। যখনই খানা খাওয়ানো চলছে, প্রত্যেকটা লাইনে তিনি ঘুরে ঘুরে দেখছেন। রাত্রি দেখা ওই দুটো ব্যক্তির ছবি তিনি ভাই আমার নিজের অন্তরে হৃদয়ে অঙ্কন করে নিয়েছেন, মিলিয়ে নিচ্ছেন কোনো মানুষের সঙ্গে মিলছে কিনা। সারা 2 সপ্তাহ ধরে তিনি ঘুরে ঘুরে দেখলেন, প্রত্যেকটা ব্যক্তিকে একটা একটা করে নজর করেছেন, প্রত্যেকটা লাইনে লাইনে চরকির মতো ঘুরেছেন। কিন্তু 2 সপ্তাহ ধরে মদিনার সমস্ত মানুষ খানা খেল, একজন মানুষেও বাদ নাই। জিজ্ঞাসা করলেন, আহারে ভাই, মদিনার সমস্ত মানুষকে কি খানা খাওয়ানো হয়েছে? বলে সব খানা খেয়েছে, একজনও বাদ নাই। বলে ইন্না লিল্লাহ, নবী যে দুজনের চেহারা দেখিয়েছে আমি এখনো তাদের দেখতে পাই না। হায়রে আমার কি হলো, আমি কি ভুল দেখছি? না না না, নবী কখনো ভুল দেখাবেন না, নিশ্চয় সেই দুজনকে আমি এখনো পাচ্ছি না। আচ্ছা বলো তো, মদিনার জামিনে
এমন কোন লোক আছে যে আমার খানা খেতে আসেনি। এমন সময় একজন ব্যক্তি বলল, হুজুর আমার জানা মতে মদিনার জমিনে এখন 2 জন বাকি আছে যারা জীবনে কারো দাওয়াত গ্রহণ করে না। তারা কারা? বলে তারা বিরাট বড় বড় সব আল্লাহর ওলি মানুষ, জীবনে মিথ্যা কথা বলে না, জীবনে কোনোদিন কারো খাবার খায় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হুজরার ভিতরে যায়, সেখানে তাসবিহ জিকির আজকারে সারা রাত কাটিয়ে দেয়, বাইরে বেরোলে মানুষের উপকার করে, দান করে, ইবাদত ছাড়া তারা অন্য কিছু করে না, তারা কারো দাওয়াতও গ্রহণ করে না। তাই নাকি? চলো তাদের দুজনের কাছে। বুঝতে পেরে গেল সেই 2 জন ছাড়া অন্য কেউ নয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। এমন সময় তাদের হুজরায় গিয়ে ঠোকা মারলেন, সৈন্য সঙ্গী সাথীদের নিয়ে গেলেন, নিয়ে গিয়ে ঠোকা মারলেন। ঠোকা মারার পরে তারা দরজা খুলে দিলেন। বাদশা জাহাপানা বলে, হ্যাঁ আমি আপনাদের দাওয়াত করতে এসেছি, সকলকে দাওয়াত করে খাইয়েছি, কেবলমাত্র আপনারা 2 জন যান নাই, তাই আপনাদের 2 জনকে আমি আমন্ত্রণ নিজে জানাতে এসেছি, চলুন। বলে আমরা তো কারো খাবার খাই না। হুজুর বললেন, ভাই আমার বাদশা খলিফা বললেন, কয়েকজন ভিতরে ঢোকো। তারা ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে বললেন, ঠিক আছে আপনারা খান না ভালো, কিন্তু আমার মনে হয়েছে আপনার ঘরটা একটু আমরা চেক করব। বলে কোনো অসুবিধা নাই, চেক করুন। ভাই আমার সঙ্গীদের বললেন, একটু চেক করে দেখো। সবাই চেক করতে লাগলো, কোথাও কিছু পেল না, বরং সকলে বোঝাতে লাগলো, বাদশা জাহাপানা এই সমস্ত আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করবেন না, এদেরকে আমরা দীর্ঘদিন ধরে দেখছি, এরা মস্ত বড় বড় একজন আল্লাহর ওলি, আল্লাহর ওলি ছাড়া এরা কিছু নয়, এরা কোনো সময় কোনো রকম কোনো কাজেতে থাকে না, সর্বদা ইবাদত ছাড়া আর কিছু বোঝে না, এনাদের সঙ্গে আর বেয়াদবি করবেন না, হুজুর ক্ষমা করবেন, গুস্তাকি মাফ করবেন। বাদশা চিন্তা করলেন, সর্বনাশ, আমার নবী তো এদেরই চেহারা দেখিয়েছে, তা আমি তো এদেরকেই দেখতে পাচ্ছি, কিন্তু এরা এই সুরংটা কোথায় গেল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বাদশা নুরউদ্দিন জাঙ্গি বললেন, সেই সময় বললেন, মনে মনে চিন্তা করছেন, নবী তো এদের 2 জনেরই চেহারা দেখিয়েছে, আমি আসল লোক পেয়ে গেছি, কিন্তু আমি ওই সুরংটা তো পাচ্ছি না। সেই সময় বললেন, সব জায়গা দেখেছো? বলে হ্যাঁ। আচ্ছা, এরা যেখানে ইবাদত করে সেই নামাজের পাটিটা তোলো। নামাজের পাটিটা যখন তোলা হলো, দেখে একটা ভাই আমার তক্তা বিছানো আছে, একটা তাক্ত বিছানো আছে, সেই তাক্তটা যখন তোলা হলো, দেখে তার তলা দিয়ে সুরং করা হয়েছে। হে তরুণ যুবকেরা, বাদশা নুরউদ্দিন জাঙ্গি বললেন, ধরো এদের 2 জনকে, এরা সাধু রূপে শয়তান, এরা ফারিস্তার চেহারা ধরে, ওলির চেহারা ধরে আমার নবীর জিসম মোবারককে চুরি করার জন্য এসেছেন। আমি কাউকে কিছু বলি নাই, শুনে রেখে দাও, আমার নবী আমাকে 3 রাত্রি ধরে স্বপ্ন দেখিয়েছেন। আমার নবীর স্বপ্ন কখনো মিথ্যা নয়, যে নবীর চেহারা দেখলো সে সব বারহাক সত্য দেখলো। হাদিসে এসেছেন, নবীর চেহারা কখনো শয়তান ধরতে পারে না। ভাইরা আমার, তাদেরকে নিয়ে এসে 20খানা তক্তা দিয়ে সারা মদিনার মানুষকে জানিয়ে ডেকে তাদের তলা ভাই আমার ওপরে বেঁধে রেখে তলায় আগুন দিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল। এইভাবে ইসলামের শত্রু যারা, নবীর শত্রু যারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছিল। আমার বলার উদ্দেশ্য, তারা আজ থেকে নয়, আমার নবীর জন্মের পর থেকেই চক্রান্ত করেছিল। হে মুসলমান, সেই নবীর দেখানো পথ ছেড়ে দেবেন না। আমার নবী এত কষ্ট করেছেন যাতে আপনি আমি নামাজি হয়ে যাই, আপনি আমি সুন্নতওয়ালা হয়ে যাই। হারাম খাদ্য খাবেন না, জেনা ব্যভিচারে লিপ্ত থাকবেন না, সুদ ঘুষের টাকা নেবেন না। ভাই আমার, লটারির টিকিট কেটে আর ভাই আমার ওই জুয়া খেলে বড় লোক হব এটা ভাববেন না। আল্লাহ আপনাকে ব্রেন দিয়েছে, মাথা দিয়েছে, শক্তি দিয়েছে, ক্ষমতা দিয়েছে, হালাল পথে চলুন, আমার আল্লাহ আপনাকে বরকত দান করবে। নামাজ ভুলে যাবেন না। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। পৃথিবীর সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, সেই নামাজকে ভুলে যাবেন না। নামাজের সময় হলে নামাজে দাঁড়িয়ে যাবেন, নামাজ ছেড়ে দেবেন না। মুসলমানের ছেলে নামাজের সময় হলেই মসজিদ তলা থেকে পালিয়ে যায়, মুয়াজ্জিন যদি দেখতে পায় তাহলে বলবে নামাজ পড়বি আয়,
সেই নামাজ ছেড়ে দেবেন না। নামাজের সময় হলেই মসজিদে যাবেন। আল্লাহ বলছেন সাকসেসফুল, সাফল্য আমি আল্লাহ নামাজিদের দান করে দেব।